আচ্ছা, সকলে গুড আফটারনুন। দেখো তো সাউন্ড সব ঠিকঠাক রয়েছে কিনা। আমরা আজকে পার্সেন্টেজে 3 নাম্বার পার্ট শুরু করব, ঠিক আছে? এবং আগের দিন আমাদের কত পর্যন্ত হয়েছিল আমার একটু মনে করিয়ে দিও। বলো অনিমেষ, অভিজিৎ, উত্তম কুমার, সঞ্জয়, আগের দিন আমাদের কত পর্যন্ত হয়েছিল? পঞ্চাশ পর্যন্ত হয়েছিল আগের দিন। চলো আমরা তারপর থেকে শুরু করি, হ্যাঁ? আমাদের এই পর্যন্ত হয়ে গেছিল আগের দিন এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এটা হয়ে গেছিল। এখান থেকে এই কনসেপ্ট থেকে অবশ্যই একটা নাম্বার পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? চলো কোশ্চেন 51, এই অঙ্কটা আমি অনেকবার করিয়েছি, ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং অনেকবার করিয়েছি আমি, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে যে এ বি সি তাদের আয়ের যথাক্রমে 80%, 85%, 75% ব্যয় করে। যদি তাদের সঞ্চয় 8, 9, 20 অনুপাতে হয় এবং এ এবং সি এর আয়ের মধ্যে পার্থক্য যদি এত টাকা হয়, তাহলে বি এর আয় কত? এটা এতবার করানো হয়েছে যে অবশ্যই এটা অনেকের উত্তরও মুখস্থ হয়ে গেছে, কিন্তু কনসেপ্ট বুঝবে, ঠিক আছে? 3জন ব্যক্তি রয়েছে এখানে, এ, বি এবং সি। কথা হচ্ছে, ধরো 1 মিনিট দাঁড়াও তো। আচ্ছা, এটা হয়েছে। দেখো এখানে রয়েছে এ বি সি রয়েছে, তো অবশ্যই 80%, 85% এবং 75% এখানে তারা ব্যয় করে। আচ্ছা, ব্যয় যদি করে তাহলে 80% যদি ব্যয় করে, মোট তো 100%, তাহলে এখানে 20% সঞ্চয় করে। 20% সঞ্চয় যদি করে, 20%কে আমি 1/5 লিখতে পারি, ঠিক আছে? 85% যদি ব্যয় করে, 25% সঞ্চয় করে, 25%কে আমরা অবশ্যই লিখতে পারি এখানে তোমার 80% তো হয়ে গেছে। এবার 85% ব্যয় করে, 15% হচ্ছে সঞ্চয় করে, আর 15% মানে হচ্ছে 3/20, ঠিক আছে? আর এখানে 75% যদি ব্যয় করে, তার মানে অবশ্যই 25% সঞ্চয় করে, 25% মানে হচ্ছে 1/4। এটা কি বোঝা গেছে সবার? এটা বোঝা গেছে? আমি আবার বলছি, এ বি সি আয়ের এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট যদি ব্যয় করে, ধরো 80% যদি ব্যয় করে, তাহলে 20% সঞ্চয় করে, 20% মানে 1/5। 85% যদি আমার ব্যয় করে, তাহলে 15% সঞ্চয় করে, 15% মানে 3/20। আর 75% যদি ব্যয় করে, তাহলে 25% সঞ্চয় করে, 25% মানে 1/4। তো এই একের ভ্যালু এখানে দেখো 8 বলেছে, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 40 হবে। এখানে 3-এর ভ্যালু যদি 9 হয়, তাহলে 1-এর ভ্যালু 3, তাহলে এই 20-এর ভ্যালু কত হবে? 60 হবে। আগের দিন কি এটা হয়েছিল? আর এখানে 1-এর ভ্যালু যদি এখানে 20 হয়, তাহলে 4-এর ভ্যালু 80 হবে, ঠিক আছে? এটা হবে। তো সেই হিসাবে যদি কাটাকাটি করি, 2, 3 এবং 4 হয়েছে, এটা তাদের ইনকাম রেশিও বেরিয়ে গেল। তাহলে বলেছে এই যে কি বলেছে, এ এবং সি এর মধ্যে পার্থক্য, তাহলে এই যে গ্যাপটা 2, এই 2 এর ভ্যালু হচ্ছে 18,000 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 27,000 হবে। উত্তর অপশন নাম্বার সি। এমন কেউ রয়েছে বুঝতে পারোনি? বলতে পারো আমাকে, বলো। এমন কেউ রয়েছে বুঝতে পারোনি? প্রত্যেকে অনিমেষ, দেখো যেইগুলো করাবো এর বাইরে কোনো কিছু নেই, ঠিক আছে? এটা হচ্ছে, বারবার বলি আমি, এর বাইরে কিছু নেই। তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে।
কেউ 70-80খানা কোশ্চেন করিয়ে বলে এর বাইরে কোনো কিছু নেই, কেউ 20খানা প্রশ্ন করিয়ে বলে এর বাইরে কোনো কিছু নেই। কোনটা বিলিভ করবে, কোনটা বিশ্বাস করবে, সেটা তোমার ব্যাপার। তুমি বড় হয়েছো, তুমি জানো কোনটা কি আছে না আছে। এবার আমি যেহেতু এখানে পড়াচ্ছি, তো আমাকে তো অবশ্যই বলতে হবে, ঠিক আছে। তবে এটা শিওর যে এর বাইরে কোনো কিছু নেই, ঠিক আছে। আমি কি আরেকবার বোঝাবো অঙ্কটা? দেখো আরেকবার বুঝিয়ে দিই। এখানে 80% যদি আমার ব্যয় হয়, মোট তো 100%, তাহলে 20% সঞ্চয় হয়। 20% মানে 20/100 মানে 1/5। এবার 20% যদি এরকম ভাবে করে দেখাতে হয়, তাহলে ভাই আর পড়তে হবে না, সত্যি কথা। 20% মানে 20/100 মানে 1/5 তোমাকে মনে রাখতে হবে। এগুলো অনেক পার হয়ে গেছে, অনেক ক্লাস হয়ে গেছে এখানে। 85% মানে 15%। 15% মানে হচ্ছে 3/20, আর এখানে 75% মানে 1/4। এবার যেটা বলেছে সেটা তোমাকে করতে হবে। বলো, বোঝা গেছে সবার? চলো, হয়েছে। আচ্ছা, মানে এই সময়টায় কথা হচ্ছে কি বলতো, এই সময়টায় এইখানে না হনুমান মানে এত অ্যাটাক করে, মানে দাপিয়ে বেড়াচ্ছে একবারে। তো সেই হিসাবে একটু অসুবিধা হচ্ছে এখানে। যাই হোক, এখানে বেশি আসে। চলো নেক্সট কোশ্চেন। এটা কি বোঝা গেছে? একের মান 20 কোথা থেকে এলো স্যার? একের মান 20 কোথা থেকে আসলো মানে? একের মান 20 কোথা থেকে এসছে? কই একের মান 20 কই? আমি তো বুঝতে পারলাম না। কথা হচ্ছে 80%। দেখো কথা হচ্ছে যারা প্রথম ক্লাস করছো, 2-1 জন ভর্তি হচ্ছ, ঠিক আছে, তারা আগের ক্লাসগুলো করেই এই ক্লাসে আসবে। এটা 3 নম্বর ক্লাস পার্সেন্টেজের। ফার্স্ট ক্লাসটা অবশ্যই বোঝা হচ্ছে, তুমি বুঝিয়ে দিচ্ছি। 80% যদি ব্যয় করে, 20% সঞ্চয় করে, মোট তো 100%। 20% মানে 1/5, ঠিক আছে। 20/100 মানে 1/5। এই একের ভ্যালু যদি এখানে 8 হয়, তাহলে 5-এর ভ্যালু কত? 40টা ইনকাম। কারণ 5 টাকা ইনকাম হলে 1 টাকা সঞ্চয় করে, 5-এর ভ্যালু 40 হবে। এখানে কত? 85% যদি ব্যয় হয়, তাহলে 15% সঞ্চয় করে। 15% মানে 3/20। 3-এর ভ্যালু এখানে 9 যদি হয়, তাহলে 1-এর ভ্যালু 3, 20-এর ভ্যালু 60 হবে। এখানে 1-এর ভ্যালু কি রয়েছে? এখানে 1-এর ভ্যালু 20 যদি হয়, এই যে 20, এই 4 টাকা ইনকাম হলে 1 টাকা সঞ্চয়, এই 1-এর ভ্যালু যদি 20 হয়, 4-এর ভ্যালু 80। ভাই কোথা থেকে আসবে আবার? তাহলে কাটাকাটি করলে 2, 3, 4, এই যে গ্যাপটা 2, এই 2কে বলা হয়েছে 18,000, আর এই 3-এর ভ্যালু কত হবে? 27,000। ঠিক আছে। আরে ভাই কিছু খেতে দিতে হবে না, নিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, কথা হচ্ছে এটাই। হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। বান্দর তো বান্দরই হয়। চলো কোশ্চেন ফিরে 2। বলো, এবার আমরা ইনকাম এক্সপেন্ডিচারের কোশ্চেন রয়েছে। হ্যাঁ, ইনকাম এক্সপেন্ডিচার কোশ্চেন রয়েছে। দেখো এখানে কি বলেছে। রাজু রায় তার ব্যয়ের চেয়ে 20% বেশি। ভালো করে বুঝবে কিন্তু, খুব সুন্দরভাবে বুঝবে। ওকে। যদি তার আয় 60% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 70% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পায়, হ্রাস পাবে? কি হয় বলো তো? কল্পনা, এত হাসছো কেন? বলো, 1-1 সেকেন্ড অঙ্ক করাও। এইগুলো পার্সেন্টেজের মধ্যেই পড়ে, ঠিক আছে। পার্সেন্টেজ এইগুলোর মধ্যেই পড়ে। আর শুধুমাত্র পার্সেন্টেজে আর কি বলবো না, থাক। দেখো এখানে 20% বেশি ইনকাম, ভালো করে বুঝবে, ঠিক আছে।
সুন্দর করে করবে, আজকে কমপ্লিট করে দেবো কিন্তু আমি। আচ্ছা 20% মানে হচ্ছে 1/5, 20% মানে 1/5। তো ব্যয়ের চেয়ে ব্যয় যদি 5 হয় তার থেকে 1 বেশি হবে, মানে 6 হচ্ছে ইনকাম। তাহলে এটা হয়ে গেল ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার। তাহলে সেভিংস কত হবে? ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি বাদ দিই তাহলে 1 হয়ে গেল। কোনো ডাউট? না স্যার ডাউট থাকতে পারে না, ভালো করে বুঝবে। ঠিক আছে, আমার পার্সেন্টেজে বারবার ক্লাস করা দরকার নেই, যে কোনো একটা ক্লাস করলেই হয়ে যাবে। আমি আবারও বলছি, সময় বেশি নষ্ট করা দরকার নেই, যে কোনো একটা ক্লাস করো, কনসেপ্ট বুঝবে, তাহলেই হবে। এবার বলেছে যদি তার আয় 60% বাড়ে, দেখো আমি না 60% ডাইরেক্ট এর সাথে গুণ করে দিতে পারি। 60% যদি বাড়ে তাহলে 360 হয়ে যাবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই 5-এর 70% যদি বাড়ে তার মানে এখানে কি হয়ে যাবে? 350 হয়ে যাবে। তাহলে 360 টাকা ইনকাম বেড়েছে, এখানে 350 টাকা ব্যয় বেড়ে, তাহলে 10 টাকা এখান থেকে বাদ দিলে 10 হয়ে যাবে, কি আমার সেভিংস বাড়বে। তাহলে 1 থেকে কত পার্সেন্টেজ গুণ করলে 10 হবে? সেটা হচ্ছে 10%, তার মানে ইনক্রিজ হবে 10%। অপশন নাম্বার কি রয়েছে? অপশন নাম্বার সি হবে উত্তর। এই অঙ্কটাকে এরকম ভাবে করতে পারো, অথবা অঙ্কটাকে এরকম ভাবে করতে পারো, যদি আমার ব্যয় ধরো 100 হয়, তাহলে 20% বেশি, তাহলে ইনকাম হবে 120। 120 থেকে 100 বাদ দিলে সঞ্চয় হবে কত? 20। কারণ আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এটাই, যে খরচ এবং সেভিংস বাদ দিয়ে আমার ইনকাম হয়, এটা তো আমরা জানি। ঠিক আছে, কথা হচ্ছে এটাই। তো এখান থেকে যদি আমি 60%, ভালো করে বুঝবে, এইগুলো এরকম ভাবে করা একটা বোকামি ছাড়া কিছু নয়। এটার 60% বলেছে আয় যদি বাড়ে, 60% যদি বাড়ে তাহলে অ্যাকচুয়ালি 72 টাকা বাড়বে। এটার যদি 70% বাড়ে তাহলে 70 টাকা বাড়বে। তাহলে দেখো 72 টাকা ইনকাম বাড়লো, 70 টাকা খরচ বাড়লো, তো 2 টাকা আমার কি বাড়বে? আমার সঞ্চয় বাড়বে। তাহলে 2 টাকা যদি 20-তে বাড়ে, 10-এ কত, মানে 2 টাকা যদি তোমার 20-তে বাড়ে তাহলে 100-তে কত হবে? এটাও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু বেস্ট হচ্ছে কি স্যার? বেস্ট হচ্ছে এই অঙ্কটা এরকম ভাবেই করা। ঠিক আছে, ভালো থেকে ক্লিয়ার সবার? উত্তম, সুজয়, নিলাম, সুচি, কল্পনা, বোঝা গেছে সবার? চলো নেক্সট কোশ্চেন, না বুঝলে বলবে কিন্তু। এবার নিজেরা করো, পটপট করে উত্তর বলো। এটা করার পর ভোটের কিছু অঙ্ক করবো, তাড়াতাড়ি বলো। রামের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত, আচ্ছা রামের ব্যয় এবং সঞ্চয়ের অনুপাত বলেছে 5:3। যদি তার আয় 12% এবং ব্যয় 15% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত সঙ্গে বৃদ্ধি হয়? পট করে উত্তর বলে দাও, সময় নষ্ট করবে না, বুঝলে ডাইরেক্ট বলবে স্যার বুঝতে পারিনি, বোঝাবো। ঠিক আছে, ঠিক আছে সুব্রত? হ্যাঁ ভাই, কনসেপ্ট বোঝো। ঠিক আছে, কনসেপ্ট বোঝো। কোনো টিচারও যদি তোমাদের পড়াতে আসে, তোমরা উল্টো পড়ে দিয়ে আসতে পারে, সেই ক্ষমতা তোমাদের করা হচ্ছে এখানে। যদি কোনো টিচার যদি উল্টো পাল্টা বোঝায়, তাহলে সেই টিচারকে বলবে যে এই কনসেপ্টটাই বেস্ট কনসেপ্ট, সেটা বলার সাহস রাখতে হবে। কোনো টিচার যদি বলে স্যার এটাই বেস্ট, সেটাকে ভুল প্রমাণ করতে হবে তোমাদের, বোঝা গেছে? সেরকম ভাবে তোমাদের এখানে কনসেপ্ট দেওয়া হয়। দেখো রাম এবং রামের ব্যয় সঞ্চয় অনুপাত, আচ্ছা এটা হচ্ছে ব্যয় রয়েছে, এটা রয়েছে 3 সঞ্চয়, তাহলে আমাকে বলো 8 কি হয়ে যাবে? ইনকাম হয়ে যাবে, এটাই তো বলেছে। আয় 12%, তাহলে এটা ডাইরেক্ট 12% মানে 96 টাকা বেড়ে যায়। ঠিক আছে, এখানে তার আয় ব্যয় 5%, মানে 15% ডাইরেক্ট গুণ করে দিলে 5 15 75 হয়ে যাবে। এবার আমাকে বলো কি বলবে স্যার? এই 96 থেকে 75 যদি বাদ দিই আমার হয়ে যাবে 15 21 হয়ে যাবে, তাই না? তাহলে এই 3-এর সাথে কত গুণ করলে 21 হবে? 7%। তাহলে 7% বৃদ্ধি করতে হবে তার সঞ্চয়, ব্যাস। তো অপশন নাম্বার বি হবে উত্তর। ক্লিয়ার? এটাকে অন্যরকম ভাবে করা যেতে পারে, এটাকে 5 ধরবে, এটাকে 3 ধরবে, তাহলে অবশ্যই এটা কিন্তু 800 হয়ে গেল। তুমি আগের মতনও করতে পারো, এটা 12% বাড়বে মানে 96 বাড়বে। এখানে তোমার যদি ধরো 500 ধরো শূন্য, মানে এটা যদি শূন্য বাড়াতে, এগুলো শূন্য বাড়াতে হবে, দুটো করে শূন্য। তাহলে ব্যয় 15% মানে এটা 75 টাকা বাড়বে। তাহলে এখানে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে কত দেখতে পাচ্ছ স্যার? 21 টাকা বাড়বে। তাহলে 300-তে এবার 21 টাকা বাড়ছে, তাহলে 100-তে কত বাড়বে? তাহলে অবশ্যই 7%। কারো কি অসুবিধা হচ্ছে? যারা নতুন অ্যাডমিশন হচ্ছে প্রত্যেকদিন তাদের বলবো আগের ক্লাসগুলো অবশ্যই করতে। ঠিক আছে, ডাইরেক্ট এখানে আসবে না, তাহলে ভাই হার্ট অ্যাটাক হয়ে যাবে কিন্তু। আমি আবারও বলছি, ফট করে যদি নিয়ম দেখো, একটু আগের কোশ্চেনগুলো দেখতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, না হলে কিন্তু ডাইরেক্ট হার্ট ফেল হয়ে যাবে যদি এই নিয়মের সাথে মানে না থাকে সম্পর্ক আগে থাকতে। নেক্সট, পরের প্রশ্ন পট করে বলে দাও তো। কোশ্চেন 54,
রেণুতা রায়ের 20% সঞ্চয় করে যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায় এবং আয় 29% বৃদ্ধি পায়, তার সঞ্চয় কত সময় বৃদ্ধি পাবে? দেখো পার্সেন্টেজে অ্যাকচুয়ালি এইগুলো তোমাদের পারা উচিত, কারণ পার্সেন্টেজ চ্যাপ্টারটাই পিপিটা আমি আমার কিছু পুরনো কোশ্চেন ছিল সেইগুলো করাচ্ছি, আর বাদ বাকি সব নতুন কোশ্চেনই পাবে। এমনকি 2025 সালে যে প্রশ্নগুলো হয়ে গেল সেইগুলো ঢোকানো হবে। কিন্তু এই যারা আমার ক্লাস ফলো করেছে এই পিপিটিটা মানে যে প্রশ্ন দেখতে পাচ্ছ এগুলোর সাথে তোমাদের অত সম্পর্ক হয়ে যাওয়ার কথা এতদিন ছিল, ঠিক আছে? যেহেতু আমার টাইপ অনুযায়ী সাজানো ছিল জিনিসটা, সেটাই আমি তোমাদের এখানে করাচ্ছি। বলো, কনসেপ্ট বুঝবো, অঙ্ক নয়। তাহলে 20% সঞ্চয় করে, 20% মানে 1/5। আবার দেখো 20% মানে 1/5, তাহলে 5 টাকা যদি ইনকাম হয় 1 টাকা সঞ্চয় করে, তাহলে বাদ বাকি 4 টাকা হচ্ছে ব্যয় করে, রাইট? 20% সঞ্চয় করে আয়ের, 20% মানে 1/5, 5 যদি ইনকাম হয় 1 টাকা সঞ্চয় করে, তাহলে বাদ বাকি 4 টাকা আমার ব্যয় করবে। ক্লিয়ার ভাই? এবারে যদি তার ব্যয় 20% বৃদ্ধি পায়, তাহলে এটার 20% বৃদ্ধি পাবে, তার মানে কি বলেছে? 20% মানে 4 × 80 হয়ে যাবে ডাইরেক্ট। 29% মানে 5 29 কত হয়ে যাবে? 145 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি বাদ দিই এটা হচ্ছে 65 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে এটা কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে? 65%, অপশন নাম্বার বি। বলো, ওয়েদার খারাপ রয়েছে, হয়েছে রাহুল? বা এই তো পেরেছো, তার মানে 65 হবে রাইট আনসার। আমার মনে হয় এই টাইপের প্রশ্ন নিয়ে আর কারো কোনো বিন্দুমাত্র অসুবিধা থাকতে পারে না, এবং যদি আসে তুমি এক এক সেকেন্ডে উড়িয়ে দিতে পারবে। এটাকে 100 ধরেও করা যেতে পারে। 100 যদি ইনকাম হয়, 20 টাকা যদি সঞ্চয় করে, তাহলে 80 টাকা কি করে? ব্যয় করে। এবার ঠিক আগের নিয়মই তুমি করতে পারো। অনেকে এরকম ভাবে করে যে ব্যয় 20% বৃদ্ধি পায়, এটার 20% মানে 8 দুগুণে 16, তাই তো? 16 মানে 96 করবে এখানে, মানে 16 টাকা বৃদ্ধি, তাহলে 80 আর 16 96 করবে। 29 যদি বৃদ্ধি হয় তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 129 টাকা হয়ে যাবে এটা। তাহলে তার সঞ্চয় কত হবে? এখান থেকে যদি মাইনাস করি এটা হয়ে যাবে কত? তাই তো? 20% সঞ্চয় করে 80 টাকা ব্যয় করে, তাহলে 100 রয়েছে। যদি হয় 29 বৃদ্ধি পায় তাহলে 129 হবে। 29 বৃদ্ধি পাবে তাহলে 129 হবে। এখানে 96 হয়ে যায়, তাহলে 4 আর 9 হচ্ছে তোমার কত? 33। কত হবে? 4 আর 9 33 টাকা বাড়বে, ঠিক আছে? তাহলে এখানে 33 টাকা বাড়ছে কত টাকায়? 20 টাকাতে। আর 100তে কত? এটা তাহলে 165%। তাহলে 165 তো উত্তর নয়, এটা মোট হয়েছে। তাহলে 100 থেকে মানে এখান থেকে 100 বাদ দিলে 65 হবে উত্তর। অনেক মানে ঘাটা ঘাটা মানে হতে হবে এটা, ঠিক আছে? বলো, কিন্তু এটা করার দরকার নেই, জাস্ট এরকম ভাবে এক সেকেন্ড উড়াতে হবে কোশ্চেন। বলো, কোশ্চেন নাম্বার 55 পট করে বলে দাও। বিসিডিই এর বেতন অনুপাত ভালো করে বুঝবে, খুব সুন্দর প্রশ্ন, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এখানে বিসিডিই এর বেতন অনুপাত বলেছে 2 3 4 এবং 5। তাদের বেতন যথাক্রমে 20%, 30%, 40%, 50% বৃদ্ধি পেয়েছে। ডি এর বৃদ্ধিপ্রাপ্ত বেতন এত টাকা হয়, তাহলে বিসিডি এর আসল বেতনের কত অনুপাত হবে? আচ্ছা, আসল বেতনের যোগফল 2 3 5 আর 9 5 14। বেশ, 14। দুটো তো অপশন এমনি, চলো 3খানা অপশন মাল্টিপল রয়েছে, কিছু কাজ হবে না। আচ্ছা, কথা হচ্ছে দেখো এখানে বি, এখানে সি, এটা ডি, এটা হচ্ছে ই। 2 3 4 5 ছিল এখানে, অ্যাকচুয়ালি 2 3 4 এবং 5 ছিল, ভালো করে বুঝবে। তাদের বেতন যথাক্রমে 20% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা ডাইরেক্ট, আচ্ছা কথা হচ্ছে স্যার এগুলো শূন্য করে নাও, তাহলে আমি বোঝাতে পারবো, ভালো করে দেখো, ঠিক আছে? না করলে কোনো অসুবিধা নেই। তাহলে এটার যদি ভালো বৃদ্ধিপ্রাপ্ত বেতন, তাই তো? ডি এর বৃদ্ধিপ্রাপ্ত বেতন মানে এখন যেটা হয়েছে, চলো আচ্ছা ডি এর বৃদ্ধিপ্রাপ্ত বেতন যদি এত হয় তাহলে আসল বেতনের কথা। ডি এর বৃদ্ধিপ্রাপ্ত বেতন মানে এটা 400 যদি আমি 40% বাড়াই তাহলে কত হবে? 160। তাহলে অ্যাকচুয়ালি 560। এই 560 আমার বেড়েছে ডি এর বেতন। তাহলে 560-এর ভ্যালু যদি ভাই 560ই হয়, হ্যাঁ 560-এর ভ্যালু তো এটাই তো বলেছে যে 560-কে 560ই বলো, তাহলে অ্যাকচুয়ালি কত হবে? 900, 1200 দিয়ে 1400, আর কিছু করার দরকারই নেই, উত্তর হয়ে গেছে 1400। ইয়েস, কারণ ডি এর এখানে দেখো ভালো করে বুঝবে, যদি আমি 40% বাড়াই তাহলে এখন যেটা হচ্ছে সেটা তো 560 হচ্ছে, কারণ 160 বেড়ে 440% মানে 160 বেড়েছে, তাহলে 560 হয়েছে। এই 560-কে যদি ওই 560 বলা হয়, তাহলে মোট যোগ করলে
যেটা হচ্ছে সেটা হচ্ছে 1400, তাহলে 1400 ভ্যালু কত, এটা তোমাকে করে দিতে হবে। ঠিক আছে, বলো হয়েছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাবো আমি, পরের প্রশ্ন যাবো, বলো আমাকে। ওকে নেক্সট, কমপ্লিট করবো কিন্তু আজকে, তাড়াতাড়ি করবে। চল এবার ভোট সংক্রান্ত প্রশ্ন রয়েছে, দেখা যাক ভোটের অঙ্ক কেমন ভাবে করতে হয়। ঠিক আছে, বলো দেখি। আচ্ছা, ভোটের করার আগে একটা কনসেপ্ট ভালো করে বুঝে নাও। আগে একটা ভালো করে কনসেপ্ট বুঝে নাও। ধরো কোনো একটা নির্বাচন কেন্দ্রে ভোট হচ্ছে এবং সেখানে মোট ভোট থাকে, ধরো 100% আমার মোট ভোট। হ্যাঁ, এবার এই কথা, সব ভোট তো কেউ দিতে যায় না, সব ভোট তো পড়ে না। তো যতগুলো ভোট পড়ে সেটাকে বলা হয় বাংলাতে প্রদত্ত ভোট। প্রদত্ত ভোট বলা হয়, ইংলিশে বলা হয় কাস্ট ভোট। এরপরে যতগুলো ভোট পড়লো সব ভোট ভ্যালিড হয় না, কিছু ইনভ্যালিড। আমি যদি এখান থেকে ইনভ্যালিড ভোট বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় ভ্যালিড ভোট। ক্লিয়ার? এই কনসেপ্ট ভালো করে বুঝবে কিন্তু। এবং তারপরে যারা যারা দাঁড়ায় অ্যাকচুয়ালি তারপরে কাউন্ট করা হয় কে জিতেছে কে হেরেছে। তাহলে প্রথমে একটা ভোট, মোট ভোট থাকে নির্বাচন কেন্দ্রে, যতগুলো ভোট পড়ে সেটাকে বলা হয় প্রদত্ত ভোট বা কাস্ট ভোট বলা হয়ে থাকে। ভোট বাদ, যেগুলো অবৈধ সেগুলোকে বৈধ মানে বাদ দেওয়ার পরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভ্যালিড ভোট। এটাকে একটু ভালো করে বুঝে নিও। চলো দেখো এখানে কোথায় গেল অঙ্ক, এটা বলো। একদম বেসিক টাইপের প্রশ্ন। একটা নির্বাচনে প্রার্থী ছিল মাত্র দুজন, একজন প্রার্থী 40% ভোট পান এবং এতখানা ভোটে পরাজিত হন। ভালো করে বুঝে, এখানে একবারও বৈধ অবৈধের কথা বলেইনি। 40% ভোট পান, ভালো করে বুঝবে। আমি অঙ্কটা 1 সেকেন্ড ওড়াতে পারি, বাট কনসেপ্ট কি, তাহলে মোট যদি 100% ভোট হয়, হ্যাঁ, তাহলে একজন যদি 40% পায়, তাহলে স্যার অন্যজন তো 60% পাবে। ইয়েস। আর ভোটে পরাজিত হয় মানে কি, একজন থেকে একজন বেশি যেটা পেয়েছে সেটা হচ্ছে 20%-এর, তাহলে 20% বেশি পেয়েছে। তাহলে স্যার এই 20-র ভ্যালু যদি এখানে পরিষ্কার বলেছে 298 হয়, তাহলে স্যার 100-র ভ্যালু কত, মোট ভোট, এটাই চেয়েছে আর কিছুই চায়নি। ঠিক আছে, তার মানে হচ্ছে 1400 কত হবে, 10 কম হবে, 1490 হবে উত্তর। অপশন নাম্বার বি হবে উত্তর। ঠিক আছে, ইয়েস। এটাকে অনেক রকম ভাবে করা যেতে পারে। দেখো একজন যদি 40% পায়, 40% মানে 2/5 অ্যাকচুয়ালি। তো মোট ভোট 5, একজনে 2 পায়, অন্যজনে 3 পায়, এই গ্যাপটা 1। স্যার এই 1-এর ভ্যালু যদি 298 হয়, স্যার এই 5-এর ভ্যালু কত, তাহলে 298-এর সাথে ডাইরেক্ট গুণ করে দাও। অঙ্ক নিয়ে খেলা উচিত, বোঝা গেছে? অঙ্ককে ভয় না পেয়ে অঙ্ককে বোঝা উচিত। এটা করা যেতে পারে বোঝার জন্য, বাট পরীক্ষা হলে মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে যে 40% 2/5 মানে 2 ও পায় 3, মোট তো 5 হবে। তাহলে এই যে গ্যাপটা 2 আর 3-এর মধ্যে গ্যাপ 1, এই 1কে বলা হচ্ছে 298। তাহলে 5-এর ভ্যালু কত, 298-এর সাথে 5 গুণ করলে, মানে যে 298-কে 300 ধরো, 300-তে 5 গুণ করলে 1500 হয়, 2 করে কম ছিল, 10 মাইনাস করলে 1490 হবে। ঠিক আছে, বলো। ক্লিয়ার হয়েছে? রাত্রি প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে? লালটু, পাপাই, দেবাশিস পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? আবির, সুজয়, বলো। তোমাদের মধ্যে বড় হয়ে কার কার, হ্যাঁ আগেরটা একবার 295, 298 হবে। হ্যাঁ 298 হবে, সে লিখলে লিখবো উত্তর। আগেরটা কি আছে, আগেরটা 2, দেখো 2, 3, 4, 5 ছিল। আমি আমার সুবিধার মতন এখানে 200, 300, 400 এবং 500 করি। ঠিক আছে, তো সেই হিসাবে 400-র 40% মানে 160 বাড়লো, তাহলে 400 এবং 60 বেড়ে 560 হয়ে গেল। এই 560-কেই দেখো 560 বলে দিয়েছে। 560-এর ভ্যালু যদি 560 হয়, 1-এর ভ্যালু 1, আর মোট যোগ করলে 1400, তাহলে 1400 ভ্যালু 1400 হবে না? হ্যাঁ, কি বলতে গেছিলাম, কে কে মানে অঙ্ক শেখার পর কোচিং সেন্টার খুলতে যাও, আমার সাথে কন্ট্যাক্ট করো কিন্তু। ঠিক আছে,
সিরিয়াসলি বললাম এটা, লালটু তোমার জন্য বলছি ভাই। চল নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন পট করে বলে দাও। কোথায় গেল প্রশ্ন? 56 হলো, 56 হয়েছে 57। এটা বলো তো উত্তর কি হবে? হয়েছে? সাতান্ন ডি হবে। দিশা মজুমদার বলছো ডি, লালটু বলছো ডি। এত তাড়াতাড়ি কি করে করলে? স্যার অনেকবার করানো হয়েছে অঙ্ক। ঠিক আছে, দেখো একটা নির্বাচনে 8 ভালো করে বুঝবে, কনসেপ্ট বুঝবে, মুখস্থ নয়। 8% ভোটার তাদের মুখস্থ করবে না, ঠিক আছে? অনেকে মুখস্থ করানোর চেষ্টা করে অঙ্ক, বা করারও চেষ্টা করে, মুখস্থ করলে কিন্তু কাজ নেই হগা। হ্যাঁ, দেখো কথা হচ্ছে একটা নির্বাচনে 8% ভোটার তাদের ভোট দেননি। এই নির্বাচনে প্রার্থী ছিলেন মাত্র 2 জন, মোট ভোটের 48% পেয়ে বিজেতার প্রতিযোগী এত। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে মোট ভোট যদি 100 হয়, তাহলে 8% তাদের ভোট দেননি, মানে এটা ক্লিয়ার? বেশ, এবারে দেখো মোট ভোটের একজন পেয়েছে 48%। মোট ভোটেরই বলেছে, এটা মোট ভোট। এই মোট ভোটের 8% ভোট দেয়নি। মোট ভোটের 48% একজন পেয়েছে, তাহলে 8 56 হলো, তাহলে অন্যজন তো 44%ই পাবে। ইয়েস স্যার, আর তো কোনো উপায় নেই, মোট আমার 100% করতে হবে। তাহলে এই গ্যাপটা 4%-এর। ওকে, এই 4%, তাহলে 4% মানেই হচ্ছে 1/25। ওকে, তাহলে এই 1-এর ভ্যালু যদি এখানে 1100 হয়, তাহলে 25-এর ভ্যালু কত হবে? 2750। এটা দেখো, এইগুলো কিন্তু ভাই আমার, এইগুলো 1-এর ভ্যালু যদি 1100 হয়, 25-এর ভ্যালু কত হবে এটা গুণ করতে হবে। এবার এটা যদি গুণ তুমি না করতে পারো, ঠিক আছে, ওকে, এটা তাহলে ভাই ভাববে যে এখন ব্যাপার আছে অনেক কিছু। এটা ক্লিয়ার সবার? এই অঙ্কটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকে গুলিয়ে দেয় যে 8% নেওয়ার পর 92% থাকে, 92%-এর 48% বের করার চেষ্টা করে। না, সেটা বলেইনি। মোট 100% 8% পেয়েছে, মানে সরি 8% ভোট দেয়নি মোট ভোটের, আর মোট ভোটেরই এটা বলেছে। তাহলে 38-56 তো হয়ে গেল, তাহলে আর একজন পাচ্ছে 44%। তুমি বলতেই পারতে স্যার এই 4%, এই 4 কি বলা হচ্ছে 1100, তাহলে স্যার এই 100-এর ভ্যালু কত? এটা তুমি করতে পারতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলো ক্লিয়ার কনসেপ্ট? অমিত, কি হয়েছে? আবির, কলকাতা থেকে সিজিলে 4 হয়েছে, একদমই তাই। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে, হুম স্যার আমি ও তো বললাম না, কামাল না কমল না কামাল, যাই হোক কামাল, তুমি ফোন করেছিলে একদিন, তো সেই হিসাবে কথা হচ্ছে 92% উপর কেন করবো? কারণ তো মোট ভোটের উপর বলেছে। যদি বলতো প্রদত্ত ভোটের, তখন তুমি 92% উপরে নিতে। হ্যাঁ, বলো এটা বলো। দেখো কথা হচ্ছে দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 48% পেয়েছে, 18% ভোট অবৈধ ছিল। মোট ভোটের সংখ্যা হচ্ছে এত, তার দ্বিতীয় প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? সুব্রত স্যার, কি বুঝলাম না?
কমেন্ট লেখার সময় হ্যাঁ মুকুটের চিহ্ন 2-1 জন আসছে, যেমন সুব্রতর 2, এইগুলো ওইগুলো অ্যাকচুয়ালি কিসের জন্য আসছে আমি নিজেও জানি না। টপ ফ্যানের উপর আমি সার্চ করেছিলাম একবারে। দেখো 2 প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের এত % পেয়েছে, ভালো করে বুঝবে, এর বৈধ ভোট ভালো করে বুঝবে। 18% বৈধ ভোট অবৈধ ছিল, মোট ভোটের সংখ্যা এত ছিল, উত্তর কি হবে? আচ্ছা এটা মোট ভোট, দেখো কথা হচ্ছে 175, 3খানা শূন্য, এটা মোট ভোট, ভালো করে বুঝবে, যেরকম ভাবে করবে সেরকম ভাবে। 18% ভোট অবৈধ ছিল, 18% যদি অবৈধ হয় তার 82% বৈধ ভোট। 82% মানে ভাই 41/50, এই বৈধ ভোট। ইয়েস, এই বৈধ ভোটের যদি একজন 48% পায় তাহলে অন্যজন 52% পাবে। 52% কত? ব্যাস এটাই তোমাকে করতে হবে, আর কিছু করার দরকার নাই। এই দুটো শূন্য কাটবে, 2 দিয়ে যদি কাটো, আমি যদি নাও এখানে 25 হবে, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 26, 25 দিয়ে হচ্ছে 6 7 হবে, 6 1 6, 6 7 42, লাস্ট ডিজিট 2 হবে। 2 কি একটাই রয়েছে? হ্যাঁ রয়েছে, অপশন নাম্বার ডি হবে উত্তর। ঠিক আছে, ইয়েস। এ কেন অভিজিৎ, আজকে অঙ্কটা বুঝিয়ে দেওয়ার একটা কথা বলছি, আমি সারপ্রাইজ হয়ে গেছি, কারণ কি চলছে ওয়েস্ট বেঙ্গলে বলি একটু। 17,500 রয়েছে, 17,500, এখানে 18% ভোট অবৈধ, তার 82% বৈধ। 82%/82/100 তুমি লিখতে পারতে, ঠিক আছে, এটা লিখতে পারতে। 82% মানে 41/50 লিখতে পারি আমি। 41%, 82% মানে 41/50। হ্যাঁ, 82/100 কাটাকাটি করে 2 দিয়ে এটা হবে। আর একজন যদি এই বৈধ, এটা তো বৈধ ভোট, এই বৈধ ভোটের একজন যদি 48% পায় তাহলে অন্যজন 52% পাবে। এইটুকু হচ্ছে তো লাস্ট দিয়ে দেবে উত্তর, তাই না? কথা কি জানো, ওয়েস্ট বেঙ্গলের সত্যি কথা বলছি, মানে যা চলছে আমি মনে হয় ভাই পড়ানো ছেড়ে দিয়ে পালাই যাই। কেন? সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুড খারাপ হয়ে গেছিল। স্টুডেন্টদের বারবার বলি যে কোনো ক্লাসের লিঙ্ক আমাকে দিও না। ওরা বলছে আর এই দেখুন আপনি কেমনভাবে অঙ্ক করান আর অন্যরা কেমনভাবে অঙ্ক করায়। আমি কি দেখতে গেছি কেমনভাবে অঙ্ক করায়? লিঙ্ক দিয়েছে, আমি জাস্ট ক্লিক করেছি, আমি জাস্ট অবাক হয়ে গেছি। মানে কেমন করে শুধুমাত্র ডায়লগ আর ভাষণের জোরে পুরো ছাত্রদের মাথা খারাপ করে দিচ্ছে। কোনো টিচার যদি অ্যাকচুয়ালি 729-এর সাথে যদি 81 এই গুণটা না করতে পারে, সে ভাষণের জোরে, কথাবার্তার জোরে শুধুমাত্র মানে এই লাইনে রয়েছে। আমি সেটাই বলি যে তোমরা যা শিখিয়ে দিয়েছি আমি তোমাদের, হ্যাঁ তোমাদের যা শিখিয়ে দিয়েছি আমি বলছি, ঠিক আছে, আমি কারো নাম বলছি না, তোমাদের যা শিক্ষা দিয়েছি যদি কারো সামর্থ্য থাকে খুলে দাও, কোচিং সেন্টার খুলে দাও, কারণ এটা যদি করে খেতে পারে তাহলে তোমরা সেই এলিজিবল হয়ে গেছো পড়ানোর জন্য। ঠিক আছে, শুধু একটু ভাষণ শিখতে হবে, ডায়লগ শিখতে হবে, তাহলেই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, বোঝা গেছে? আরে হ্যাঁ, আর সবচেয়ে দুঃখের কথা এটাই যে ওখানে যেহেতু আমি গিয়েছি, ওখানে গিয়ে দেখি আমার স্টুডেন্ট, এবার আমি তো লজ্জায় পড়ে গেছি। আমি জাস্ট 2 মিনিট ছিলাম, দিয়ে গিয়ে দেখি আমার স্টুডেন্ট হয়তো হ্যাঁ কমেন্টে উত্তর করছে, ফটাফট করছে, কিন্তু আমারই লজ্জা লাগলো যে কার কাছে আমার স্টুডেন্টরা গিয়ে মানে অঙ্ক করে। যদি প্র্যাকটিস করারই হয় 2 ঘন্টা 20খানা অঙ্ক যদি করারই হয়, আমাকে বলো, কোশ্চেনে লাট লাগিয়ে দেবো, প্র্যাকটিস করো শুধুমাত্র বাড়ি বসে বসে। মায়া কালিক দিবি বলছি, তুই যদি সেরকমই হয়, যদি প্র্যাকটিস করতে হয়, আমার সত্যি মাইন্ড ডিস্টার্ব আছে এইখান থেকে, যে যদি প্র্যাকটিস করতে আমাকে বলো, আমি কোশ্চেন লাট লাগিয়ে দেবো তোমাদের, শুধু প্র্যাকটিস করো দেখি। ঠিক আছে, এটা বুঝতে পারো নি বোঝাবো, চিন্তা কি আছে? বুঝতে পারো নি 100 বার বোঝাবো। ঠিক আছে, কনসেপ্ট বুঝে অঙ্ক করবে। ঠিক আছে, এখানে কি রয়েছে, এখানে হচ্ছে 17,500 রয়েছে, এখানে 17,000, এখানে 500 রয়েছে মোট ভোট, ভালো করে বুঝবে। এবারে কথা হচ্ছে এটা মোট ভোট নির্বাচন কেন্দ্রে, এর 18% অবৈধ ছিল, তার মানে 18% যদি অবৈধ হয় তার মানে 82% কি রয়েছে, 82% হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের একজন 48% পেয়েছে, দেখো বৈধ ভোটের, তাহলে একজন যদি 48% পায় তো অন্যজন তো 52% পাবে, সেটাই তো করে দিয়েছি, ব্যাস এইটুকুই করেছি, না বোঝার কিছুই আমি করিনি। ঠিক আছে, আমি চাইলে এখানে ডিটেলস আমি অ্যাপ্লাই করতে পারতাম, বাট কাটাকাটি করে তোমাদের বলে দিয়েছি লাস্ট ডিজিট কত হবে। ঠিক আছে,
না প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, কিন্তু 2 ঘন্টা বসে 20খানা প্র্যাকটিস করা এইগুলো বোকামি ছাড়া কিছুই নয়। ওর জন্যই যে 2 ঘন্টা সময় নষ্ট করে দিলে তোমরা, সেটাই বলছি। হয়েছে জিশান, বুঝতে পেরেছো এবার? না না, শেখো সব জায়গা থেকে, সময়টা দেখতে হবে না, শেখার কোনো ঠিক নেই, তুমি শেখো, আমার কোনো আফসোস নেই, যেহেতু আমি তোমাদের দায়িত্ব নিয়েছি। তো সেই হিসাবে প্র্যাকটিস করবে যে এখন তোমরা শিখে গেছে, 2 ঘন্টা মিনিমাম যেন 50টা প্রশ্ন বা 60টা প্রশ্ন করে দিয়ে চলে আসতে পারি। এখানে বেস্ট খারাপ এর কোনো পার্থক্য, এর কোনো এখানে তোমার ডিফারেন্স করতে এসো না। কথা হচ্ছে এটাই, তোমরা কোন জায়গা থেকে বেশি শিখবে সেটা আমাকে দেখতে হবে। তুমি যদি 2 ঘন্টায় বসে যদি 40 মিনিট ডায়লগই শোনো আর 2 ঘন্টা বসে 20খানা অঙ্ক প্র্যাকটিস করো যেগুলো করানো প্রশ্ন, সেগুলো ঠিক নয়। এরকম অনেক অনেক আছে, ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো, কিন্তু কোশ্চেন যেন অন্য লেভেলের হয়। আমি সেটা বলতে গেছি। প্রশ্ন এভেলেবেল প্রশ্ন আছে, তুমি গুগলে যেতে পারো, গুগলে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন ফর পার্সেন্টেজ, ওকে সার্চ করে তোমার কাছে প্রশ্ন চলে যাবে 50টা প্রশ্ন, এটা বলছি আমি, ওটা নয়। ঠিক আছে, খারাপভাবে নিও না কেউ, কারণ তোমরা আমার সেই নিজের মতন করে তোমাদের বলি যাবে, নিজের মতন করে শেখাই। তোমাদের যদি 1 ঘন্টা সময় নষ্ট হয় সেটা আমার দেখা উচিত। 52 কি করে আসলো মানে কি, একজন যদি 48% পায় তাহলে দ্বিতীয় প্রার্থী চেয়েছে মোট, এবার এটা আমার 100%, এই 100%-এর উপরে যদি একজন ভালো করে বুঝবে, কেন বুঝতে পারছো না? একজন 48% পেলে তাহলে 100 থেকে 48 বাদ দিলে কি 52 থাকে না? সেটাই তো বলেছি আমি, এইটুকুই বলেছি, এটা তো বোঝা উচিত। মোট আমার ভোট এটা, এটার উপর 18% অবৈধ, তার 82% বৈধ। এই 82% বৈধ ভোট মানে এটাই আমার 100। এই বৈধ ভোটের একজন যদি 48% পায় তাহলে অন্যজন 52% পায়। নেক্সট চলো, কোশ্চেন 59। অ্যান্সার কি? দেখো, একটি নির্বাচনে 3জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম প্রার্থী 40% ভোট, এবং ভালো করে বুঝবে 40% ভোট, এবং দ্বিতীয় প্রার্থী এত% ভোট পান। তাহলে ভালো করে বুঝবে, এখানে না কোনো বৈধ ভোট কোনো কিছু বলেনি। এখানে বলেছে মোট ভোট যদি 40% পায় তাহলে অন্যজন 36% পান। তাহলে মোট ভোটের সংখ্যা যদি এত হয় তাহলে তৃতীয় প্রার্থীর প্রাপ্ত ভোট কত? আচ্ছা, এটা মিলে তো 76% হয়ে যায়, তাহলে রইল আর 24%। অ্যাকচুয়ালি অঙ্কটা করা লাগে না, জানো কেন করা লাগে না? উত্তর কি হবে দেখো, এটা হচ্ছে কোনো, আমি আবার বলছি, কেউ যদি এই 9-এর মাল্টিপল ইউজ না করতে জানে, কেউ যদি 11-এর মাল্টিপল ইউজ করতে না জানে, সে এখনো যোগ্য হয়নি পরীক্ষা দেওয়ার জন্য। ইয়েস, 9-এর মাল্টিপল গুড। তো এই নাম্বারটা এমন একটা সংখ্যা, এটা দেখিয়ে বলা উচিত যে উত্তর কি হবে। উত্তর এখানে দেখো 8, 6, 14, অপশন নাম্বার এটাই হবে উত্তর। ব্যাস হয়ে গেল অঙ্ক, কিছুই নেই অঙ্কের মধ্যে। ইয়েস ভাই, কারণ এই সংখ্যাগুলোকে দেখতে হবে। দেখো আমি বলি যে এখানে 36,000 রয়েছে, 36,000-এর এটা হচ্ছে মোট ভোট। এই ভোটের মোট মিলে 76% পেয়ে গেছে, রইল 24%। তাহলে এই 24% তোমাকে বের করতে হবে, তাহলে তো তৃতীয় প্রার্থীর ভোট চলে আসবে। এখানে কোনো ভোটই বৈধ বলেনি, তাহলে এই পার্সেন্টে যদি কাটি দুটো শূন্য কাটবে। এবার কথা হচ্ছে স্যার কি, দেখো ভালো করে বুঝবে। এবার হয় তুমি ক্যালকুলেশন করতে যাবে, ক্যালকুলেশন করলে এটা সময় তো নেবেই, কিন্তু এই ক্যালকুলেশন করা উচিত। কিন্তু আমি দেখলাম স্যার এই 36-এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে। 9 উত্তর অবশ্যই 9-এর মাল্টিপল, দেখো 14, 4, 18, মানে অপশন নাম্বার সি হবে। একটা 9-এর মাল্টিপল নেই। ক্লিয়ার সবার? এবার তুমি গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে 36-এর সাথে এখানে তুমি 24 গুণ করতেই পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বলো সবার। হয়েছে? চলো নেক্সট প্রশ্ন তোমার সামনে, এটা নিজেরা করো তো, পট করে বলে দাও দেখি, তাড়াতাড়ি বলো।
হয়েছে? ডিজিটাল স্বামিত্ব নয়ের কনসেপ্টটা কোথা থেকে এসছে? ডিএস থেকে এসছে ভাই। হ্যাঁ দেখো পঞ্চায়েত নির্বাচনে কথা হচ্ছে এ মোট ভোটের 30% পেয়েছে এবং 6টি ভোটের জন্য। দেখো উত্তর তো হয়ে গেছে, উত্তর তো 120 হবে। কারণ কি দেখি বলা উচিত, দেখো 30% পেয়েছে এবং সে 6টা ভোট কম পেয়েছে যোগ্য হওয়ার জন্য। আর বি মোট ভোটের 40% পেয়েছে এবং যোগ্য হওয়ার জন্য 6টা ভোট বেশি পেয়েছে। তাহলে এই 40% 30%-এর গ্যাপটা কত? 10% না? তাহলে 10% ভ্যালু আমি বলতে পারি না 12। সেই পাস ফেলের অঙ্কটা একটু ভোট দিয়ে দিয়েছে যে একজন 40% পেয়েছে, সে পাশের থেকে, পাস মানে যোগ্য থেকে 6টা বেশি পেয়েছে। আর একজন সে 30% পেয়েছে, সে ফেল করেছে 6-এর জন্য, মানে যোগ্য হয়নি 6-এর জন্য। তাহলে মাইনাস করে সেই পাস ফেলের অঙ্কটাই তো এটা। তাহলে 10%-এর ভ্যালু হচ্ছে 12। ভাই 10% যদি 12 হয় তাহলে মোট ভোট 100, 100-এর ভ্যালু কত হবে? 120 হয়ে যায়। 10-এর ভ্যালু যদি 12 হয়, 100-এর ভ্যালু কত হয়ে যাবে? 120 হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর 120। তাহলে যদি বলতো যোগ্য ভোট কত, তাহলে 120 কি করতাম আমরা এটার, বা 30% করলে তোমার কত? 36 হতো, আর 6 পেতে হতো তাহলে 42 হয়ে যেত। তাহলে যোগ্য ভোট হতো 42টি। ঠিক আছে, হ্যাঁ বাহ। হ্যাঁ সেই পাস ফেলের অঙ্কটা এটা, খালি ঘুরিয়ে দিয়েছে, আর ঘুরিয়ে দিয়েছে বলে অনেকের একটু অসুবিধাও হয়েছে। নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 70% পেয়েছিল এবং 9000 ভোটের সংখ্যা গরিষ্ঠতা জয়ী হন। মোট ভোটের মধ্যে 90%, এই যে ভোট বৈধ হলে মোট ভোটের সংখ্যা বের করতে হবে। এবার দেখো, আচ্ছা দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী 70% পেয়েছিল এবং 9000 ভোটের সংখ্যা গরিষ্ঠতা জয়ী হয়েছিল। 9000 ভোটের সংখ্যা গরিষ্ঠতায় মানে মেজরিটি, যে জিতেছে যে হেরেছে তার থেকে 9000 ভোট কম পেয়েছে বা বেশি পেয়েছে মোট ভোটের মধ্যে। আচ্ছা দেখো এক লাইনে অঙ্ক উঠবে, যে এক্স যদি মোট ভোট হয় 70%, দেখো ভালো করে বুঝবে, মোট ভোটের মধ্যে 90% বৈধ ভোট। 90% মানে মোট ভোট এক্স, এক্স এর 90% মানে 9/10 হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের ভালো করে বুঝবে, এই বৈধ ভোটের একজন 70% পেয়েছে, তাহলে অন্যজন 30% পাবে। তাহলে এই যে গ্যাপটা 40%, এই 40%কে 2/5 বলা হয় এবং এটাই সমান সমান বলে দিয়েছে 9000 ভোট। সব থেকে বেস্ট হয়ে 9 2 18, 5 হবে 25, মানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি হবে উত্তর। ঠিক আছে, এর থেকে বেস্ট অ্যাপ্রোচ তুমি, হ্যাঁ রেশিও মেথডে করতে পারো, বাট এর থেকে এরকম করে যদি বুঝতে পারো তাহলে কারো ক্ষমতা নাই যে তোমাকে ভাই এখান থেকে এলিমিনেট করে দেয় এই যুদ্ধক্ষেত্র থেকে। আমি আরেকবার বোঝাই, দেখো মোট ভোট এক্স, এটার পর কি হয়েছে? 90% বৈধ হয়েছে। 90% মানে 9/10, মানে মোট ভোট এক্স ছিল, এটার এত পার্সেন্ট বৈধ। এই বৈধ ভোটের একজন 70% পেয়েছে, তাহলে অন্যজন অবশ্যই 30% পাবে। এই গ্যাপটা 40% সংখ্যা গরিষ্ঠতা, মানে কম বেশি পেয়েছে 40%, 2/5। তাহলে এটার 2/5 সমান সমানই হচ্ছে এতগুলো ভোট। 9 2 18, 5 হবে এখানে, তাহলে উত্তর হয়ে যাবে 25,000। হয়েছে রাত্রি? বোঝা গেছে? লালটু, আবির, মলয়, চলো নেক্সট। না এই কিছু কোশ্চেন আমি করিয়েছি, আমি মিথ্যা কথা বলবো না, কিছু কোশ্চেন করিয়েছি আমি। এই পার্সেন্টেজটাই তোমরা কিছু কিছু পাবে, আর বাদ বাকি সব অন্য লেভেলের হয়ে গেছে। হ্যাঁ বলো, একটা বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 60% পেয়েছেন। মোট ভোটের 2% বৈধ ঘোষণা করা হয়েছে। মোট ভোটার সংখ্যা এত হলে সে প্রার্থীর পক্ষে বৈধ ভোটের সংখ্যা কত? ঠিক আছে, একটা অঙ্ক ছিল 9 2 6 1, ওটা আমি আর করাবো না, এতবার করিয়েছি। ঠিক আছে, কনসেপ্ট বুঝলে নিজেরাই করতে পারবে। আচ্ছা একটা বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 60% পেয়েছেন। মোট ভোটের ঠিক একই অঙ্ক, আমি চাই নিজেরা এবার করো, বলো দেখি। এখানেও বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হয়েছে। আচ্ছা মোট ভোটের সংখ্যা হচ্ছে 15, 4টা শূন্য, 2% বৈধ, তার মানে কি 98% হচ্ছে বৈধ ভোট। 98%, এই বৈধ ভোটের একজন 60% পেয়েছে,
তাহলে একজন যে 60, আচ্ছা এটা কি বলেছে, সেই প্রার্থীর পক্ষে মানে সেই 60% ভ্যালু কত এটাই বলেছে। 60% মানে 3/5 করে নাও, আর কিছু করার দরকার নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। ওটাই চেয়েছে যে ওই 60%ই কত, যদি অন্যজন যদি বলতো তাহলে 40% বের করে নিতাম আমি এখানে। তাহলে দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটো, এখানে 3 5 15, এটাও হবে, ঠিক আছে। 3 8 24, 3 4 12, 12 2 হবে লাস্টে, তো 2 দেখো এখানে এই একটাই রয়েছে, অপশন নাম্বার ডি করে দিয়ে চলে আসো। এগুলো আমি সেট করিনি কিন্তু, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ভালো বলে এক্সামে আসা প্রশ্ন, ঠিক আছে। বাহ, এই তো পেরেছো, বলো। ক্লিয়ার? আচ্ছা একটা অঙ্ক ছিল, ঠিক আছে, এটা পরে বলছি, আমি বলে দেবো ওটা। একটা অঙ্ক ছিল যে মোট ভোট এক্স হয়, এর 98% ভোট পড়েছে, ওকে। 98% মানে তোমার না, এর 75% ভোট পড়েছে, এবং 2% ভোট হচ্ছে অবৈধ, মানে 98% ভোট বৈধ। এই বৈধ ভোটের একজন 75% পেয়েছে, মানে এটা, এবং তার ভোটের পরিমাণ হচ্ছে 9261। এই অঙ্কটা আমি আর করাবো না, কারণ অনেকবার করিয়েছি, ঠিক আছে, এটা তোমরা জানো। স্যার কি পিডিএফ গুলো কোথায়, বাড়ির নাম্বার তো পার্সেল করে দিই। ওরে ভাই, পিডিএফ গুলো ওইখানেই আপলোড হবে, যদি নতুন ভর্তি হও যেখানে পিডিএফ ক্লাস নোটস রয়েছে ওখানেই তোমাদের পিডিএফ গুলো দিয়ে দেবে কালকে, হ্যাঁ। মোট ভোট এক্স, এক্স এর 75% ভোট দিয়েছে, এই দেওয়ার পরে 2% অবৈধ, মানে 98% বৈধ। এই বৈধ ভোটের একজন 75% পেয়েছে, এবং সেই ভোটের পরিমাণ 9261। এটা আমার এতবার করিয়েছে মানে মনে থেকে গেছে, তবে এখানে লিখে দিলাম, ঠিক আছে। উত্তর হবে 16,800, এটা তোমরা করে নিও। হ্যাঁ, এটা আমি আর করাবো না, কারণ ওই এই কনসেপ্ট দেখো, এই কনসেপ্ট বুঝতে পারলে ওগুলো এমনি করতে পারবে। বলো ফট করে। একটা বিধানসভা নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% পেয়েছিলেন, মোট ভোটের 2% অবৈধ ঘোষণা করা হয়। যদি মোট ভোটার সংখ্যা এত হয় তাহলে প্রার্থীর পক্ষে দেওয়া বৈধ ভোট, তাহলে এটা আমি আর করবো না, নিজেরা করবে এটা, ঠিক আগের প্রশ্নটাই, হ্যাঁ আগের প্রশ্ন এটা। মোট ভোটের সংখ্যা এখানে 104, কতগুলো শূন্য, 3খানা শূন্য, 2% অবৈধ, তার মানে 2% অবৈধ মানে 98% বৈধ, 98% মানে 49/50 বৈধ ভোট। এই বৈধ ভোটের একজন 55% পেয়েছে, এটাই তো চেয়েছে, তাহলে প্রার্থীর পক্ষে দেওয়া, তার মানে এই 55% ভ্যালু চেয়েছে, মানে 11/20, এটাই তোমাকে চেয়েছে, আর কিছু করতে হবে না ভাই, ঠিক আছে। তাহলে দুটো শূন্য তো অবশ্যই কাটবো, আর এই 5 আর 2 মিলে একটা শূন্য হয়, এটা হবে 9 × 9 4 9 36, লাস্ট হবে 6, এবং 6 দিয়ে ভাই এই দুটো বাদ চলে গেল, এই দুটো পড়ে রইল। এবার আমি এখানে দেখলাম যে উত্তর তো 7-এর মাল্টিপল হবেই। দেখো 7-এর যদি মাল্টিপল হয় তাহলে এটা 7-এর মাল্টিপল আছে, এটা তো নেই, 7 8 56, 7 7 49, এটা নাই, তো অপশন আবার এখানে ডি হয়ে যাবে উত্তর। ক্লিয়ার সবার? ऐसा এইরকম ভাবে তোমাকে করতে হবে। হ্যাঁ, তুমি আমি 7-এর মাল্টিপল দেখলাম, 11-এর মাল্টিপল ইউজ করতে আমার হাতে অনেক অস্ত্র রয়েছে। প্রথমত এটা লাস্ট ডিজিট এখানে 6 বের করে নিলাম, দুটো অপশন বাদ চলে গেল। এবার দেখলাম 11-এর মাল্টিপল ইউজ করতে হতে পারে, 7-এর মাল্টিপল ইউজ করতে হবে, কারণ 49-এর মধ্যে 7 লুকিয়ে রয়েছে, আর এখানে 56 56, এটা দেখে বলা উচিত 7-এর মাল্টিপল, আর এটা ভাই 7 দিয়ে যায় না, এটা তো যাবে না 7-এর মাল্টিপল, কারণ 7 আর 56, এখানে 7 7 49, 1 আর 6 মানে সম্ভবই নয়। অঙ্ক শুধু করলে হবে না, অঙ্ক ক্যালকুলেশনকে ভালোবাসতে, ক্যালকুলেশন না জানলে অঙ্ক করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে। তুমি জানতে পারলেও, তুমি যদি কারোর নামও জানো, মানে কিভাবে করতে হয়, অনেকের দেখবে দাঁত, মানে কি বলবো, দাঁত না থাকলে, ওকে, দাঁত না থাকলে কি হয় যে আমরা মাংস বা ভালো মন্দ খেতে পারি না, কিন্তু খেতে ইচ্ছা করে, সেরকমই দাঁতের মতনই হচ্ছে তোমার ক্যালকুলেশনের কনসেপ্ট। তুমি যদি কনসেপ্ট না জানো, ক্যালকুলেশন না জানো, তোমার করতে ইচ্ছা করবে, তুমি করতে পারবে না, ঠিক আছে। ক্লিয়ার সবার? স্যার 61 নাম্বারটা 2% ভ্যালিড বলেছে, 2% ভ্যালিড বলেনি, 2% বৈধ ঘোষণা করা হয়েছে, এটা অবৈধ হবে, ঠিক আছে। 2% অফ দ্য টোটাল ভোটস ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড, ইনভ্যালিড, এটা ইনভ্যালিড হবে, নাহলে অঙ্কই হবে না, 2% পর্যন্ত হবে না, ঠিক আছে জিশান।
61 নাম্বারটা আরেকবার বলবো, এটাই তো বলেছি যে মোট আমার এত ভোট, এই ভোট এটা 2% অবৈধ, তারপর 98% বৈধ, 98% বৈধ। এই বৈধ ভোটের একজন 60% পেয়েছে এবং সেটাই বের করতে বলেছে, 60% ভ্যালুই মানে 3/5। ব্যাস উত্তর ক্যালকুলেশন করে নিলাম। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 67, কত 62 হয়ে গেছে, 63 হয়ে গেছে। চলো, এটা ভালো কোশ্চেন, সুন্দর প্রশ্ন এটা, বলো দেখি, এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, 3 জন প্রার্থীর মধ্যে একটা গ্রাম নির্বাচনে 80% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে ভালো করে বুঝবে 3% ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। বিজয়ী প্রার্থী এতটা ভোট পেয়েছে যা মোট বৈধ ভোটে এত। আচ্ছা, এখান থেকে আমরা আগের মতন করেই করে নিতে পারি। দেখো, আচ্ছা আমি যেটা এক্সাম্পল দিলাম না, সেটাই হচ্ছে উপরটা রয়েছে। দেখো, মোট ভোট এক্স ধরলাম, 80% ভোটার দিয়েছে, 80% মানে 4/5 ভোট দিয়েছে। এই ভোটের 3% ভোট বাতিল, মানে 97% ভোট আমার বৈধ ভোট। এই বৈধ ভোটের ভোট বাতিল ঘোষণা করে বিজয়ী প্রার্থী এতখানা ভোট পেয়েছে যা হচ্ছে বৈধ ভোট এত। তাহলে এটার 55%। আমি একটা এক্সাম্পল দিলাম, কোন এক্সাম্পলটা বলো তো, কোনটা বলো তো? এই হচ্ছে গল্পটা। তুমি যদি কনসেপ্ট বোঝো, যেই অঙ্ক আসুক না কেন, আমি এটা লিখে দিলাম না, এই কনসেপ্টটা ওখানে লাগিয়েছে, আমি বুঝিয়ে দেবো এখানে ভালো করে। দেখো, মোট ভোট এক্স, এক্স এর 80% ভোট দিয়েছে, ভোট দেবে, তারপর বৈধ হবে। ভোট দিয়েছে, 3% ভোট বাতিল, মানে 97% ভোট বৈধ। এই বৈধ ভোটের একজন 55% পেয়েছে এবং তার ভোটের সংখ্যা হচ্ছে এত। ব্যাস, আগে মোট ভোট বের করো, তারপর দেখছি আমি কি করে দেয়। আগে মোট ভোট বের করো। অঙ্কটা একটু ভালো প্রশ্ন আছে, কি ব্যাপার? ঠিক আছে, তো সেই হিসাবে কি স্যার, সেই হিসাবে 5 দিয়ে কাটাকাটি করে, এটা কাটাকাটি করতে হবে, কারণ মোট ভোট বের করতে হবে। উত্তর মোট ভোট চাইনি, তাহলে আমরা অপশন টেস্ট করতে পারতাম, ক্যালকুলেশন করতে পারতাম। এখানে মোটটা বের করো আগে। স্যার 11 দিয়ে কাটো, 3 11 33, 7 6 33, তো 9 6 8 11 88, 8 11 88, এটা রয়েছে। তো এখানে 97, 4 দিয়ে পুরোপুরি কাটবে, 40 হয়ে যাবে। স্যার 10 হবে এখানে, তো এক্স এর ভ্যালু হয়ে যাবে, দেখো কথা হচ্ছে 10, মানে একটা শূন্য হবে আর এখানে 4টা শূন্য হয়ে যাবে, 1 2 3 4। দেখো, এটা হচ্ছে মোট ভোট। এবার এই মোট ভোটের ভালো করে বুঝবে, মোট ভোটের কি বলেছে, যে তৃতীয় স্থান যে অধিকার, যদি বলতো মোট ভোট কত, তাহলে উত্তর এটা বেরোতো। তৃতীয় স্থান অধিকারীর প্রার্থী মোট ভোটের 10% পেয়েছে। ওকে, 10% পেয়েছে, তাই তার প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? আচ্ছা, ভালো করে বুঝবে, প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা কত? দাঁড়া 1 মিনিট, বাংলা মনে একটু ভুল আছে। কি বলেছে? ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস রিসিভড বাই দ্য ক্যান্ডিডেট হু স্টুড থার্ড গিভেন দ্যাট দ্য রিসিভড অনলি 10% টোটাল ভ্যালিড ভোটস। হ্যাঁ, টোটাল 10%, হ্যাঁ ঠিকই আছে, বৈধ ভোটে 10%। আচ্ছা, ভালো করে বুঝবে, এটা মোট ভোট। এই মোট ভোটের 97% হচ্ছে কত স্যার? 97% হচ্ছে আমার বৈধ ভোট। এই বৈধ ভোটের সে 10%, দেখো ভালো করে বুঝবে, বৈধ ভোট তো 97% পেয়েছে। না 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 না, এটা হচ্ছে মোট ভোট বেরিয়ে গেছে। এই ভোটের আমার 80% ভোট পড়েছে, 80% মানে 4/5। এই ভোটে 97% হচ্ছে আমার বৈধ ভোট, সবই বের করতে হবে। এটার 10% মানে 1/10 বের করতে হবে। একটু একটু ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা, আমি অবশ্যই বোঝাবো, চিন্তা করো না। হ্যাঁ, 3টে শূন্য আগে কাটি, আর এখানে প্রথমত 5 দিয়ে কাটি, 5 20 100 হবে, তো 80 হবে এখানে। 97 সাথে 80 যদি গুণ করো, 7 8 56, 8 72, 5 77 7760 হওয়ার কথা। উত্তর অপশন নাম্বার বি হবে, উত্তর বি হবে রাইট আনসার। ঠিক আছে, এটা ভাই অঙ্ক ওরকম বলেনি, অঙ্কটা একটা লেভেলের কোশ্চেন ছিল, ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। এটা আশা করছি বুঝতে পেরেছো তোমরা। মোট ভোট এক্স, এক্স এর 80% ভোট পড়েছে, সব ভোট কিন্তু পড়েনি, 80% ভোট পড়েছে। এই ভোটের 3% অবৈধ, তার মানে 97% বৈধ। এই বৈধ ভোটের একজন 55% পেয়েছে এবং সেইটা হচ্ছে এত। তাহলে এখান থেকে আমি মোট ভোট বের করলাম, এই যে 1 লক্ষ। এবারে এটার বলেছে যে 3 নম্বর যে ব্যক্তি, সেটা 10% পেয়েছে যতগুলো ভোট পড়েছে তার বৈধ ভোটের। তাহলে এটার তো 80% পড়েছে, এই কনসেপ্টে লাগিয়ে দিয়েছি, 80% পড়েছে, এটার 97% বৈধ ভোট এবং এই বৈধ ভোটের 1/10 পেয়েছে, মানে এটাই। তাহলে উত্তর হবে 7 7 6 0। এটা লেভেলের কোশ্চেন ছিল,
অপশন বি হবে উত্তর এখানে। হয়েছে? একজন বলছে কি স্যার পার্সেন্ট অঙ্ক পারে, দেখো তুমি বুঝতে হবে, ভাষা বুঝতে হবে তো না। দেখবে এই আমার চ্যানেল থেকে ভোট সংক্রান্ত কোশ্চেন করা আছে প্রায় 15-16খানা ফুল কনসেপ্ট, কিন্তু এখানেও অনেকগুলো আমি প্রায় 9-10টা প্রশ্ন তোমাদের করাবো। এর বাইরে তো কোনো কনসেপ্ট থাকতে পারে না। কখন ধরবে না? যখন এক্স এর মান, যখন মোট ভোটের পরিমাণ দেওয়া থাকবে না, তখন তো আমার মোট ভোট বের করতে হবে, তখন তো এক্স ধরবো, তার জন্য এক্স ধরেছি। যখন আমার ভোটের পরিমাণ দিয়ে দেবে তখন আর এক্স কেন ধরবো? একটু তো প্র্যাকটিস তো করতেই হবে এখানে। হয়েছে? এটা প্র্যাকটিস করতে হবে না? চলো এটা করে দেখি। কোশ্চেন নাম্বার 64। দেখো এখানে বলেছে যে 3জন প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে অর্জুন, ভাস্কর এবং সরল একটা পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অর্জুন সরলের চেয়ে 50% বেশি ভোট পেয়েছিলেন এবং সরল ভাস্করের চেয়ে 2% কম ভোট পেয়েছিলেন। ভাস্কর এবং সরলের এখানে মোট ভোটের পার্থক্য এত হয়, তাহলে অর্জুন এবং ভাস্করের ভোটের পার্থক্য কত হবে? ভালো করে বোঝার চেষ্টা করবে। যেরকম বলবে তুমি সেরকম করবে। তোমাকে কেউ কি বলেছে এক্স ধরে করতে বা কিছু? তুমি যেরকম বুঝবে সেরকম ভাবে করবে। এটা মোট ভোট এক্স ছিল, এটার 80% ভোট দিয়েছে, মানে 4/5 ভোট দিয়েছে, 3% অবৈধ, তারপরে 97% বৈধ। এই 97% বৈধ ভোটের একজন 55% পেয়েছে, মানে এটা, এবং তার ভোটের সংখ্যা এটা। তার মানে আমি এখান থেকে মোট ভোট পেয়ে গেলাম। এটা অ্যাকচুয়ালি প্রশ্ন দেয়। এই প্রশ্ন আরো লেভেল বাড়ানোর জন্য বলেছে যে আর একজন ব্যক্তি সে মোট বৈধ ভোটের 10% পেয়েছে, তার প্রাপ্ত ভোটের সংখ্যা নির্ণয় করো। তাহলে মোট ভোট যদি এটা হয়, এটার তো যত সব ভোট তো দেয়নি, 4/5 দিয়েছে, মানে 80% ভোট দিয়েছে। এটার 97% বৈধ ভোট এবং বৈধ ভোটের সে 1/10 পেয়েছে। ব্যাস এইটুকুই তো করেছি আমি। ভোট তো এটা মোট ভোট তো পড়েনি, মোট ভোটের 80% পড়েছে, মানে 4/5 পড়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবার? এই যে ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস রিসিভ বাই দ্য ক্যান্ডিডেট হু স্টুড থার্ড গিভেন। আচ্ছা, হু স্টুড থার্ড মানে কি? যে 3 নম্বর পজিশনে রয়েছে। তো সেই হিসাবে গিভেন দ্যাট হি রিসিভড অনলি 10% অফ দ্য টোটাল ভ্যালিড ভোট, মানে ভ্যালিড ভোটের 10%। তাহলে ভ্যালিড ভোটটা কি? এই 10,000-এ 4/5 ভোট পড়েছে এবং এটার 97% হচ্ছে ভ্যালিড ভোট। তোমাকে তো আগে ভ্যালিড ভোটটা বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালিড ভোট হচ্ছে এটা, এবং এটার 10% মানে 1/10 করতে হবে তোমাকে, এইটুকু করতে হবে। এই অঙ্কটা দেখো, এটা রেশিওর কনসেপ্ট লাগবে এখানে। 3জন প্রার্থীর মধ্যে অর্জুন, ভাস্কর এবং সরল, অর্জুন, ভাস্কর এবং সরল 3জন রয়েছে। বলেছে অর্জুন সরলের চেয়ে 50%, আচ্ছা 50% 1/2, সরলের চেয়ে, সরল যদি 2 হয়, অর্জুন 1 বেশি পেয়েছে মানে 3 পেয়েছে, কোনো অসুবিধা না। অর্জুন সরলের চেয়ে 50% ভোট বেশি পেয়েছিলেন। ঠিক আছে, এবার সরল ভাস্কর 2% মানে কত? 2% মানে হচ্ছে 2/100, মানে 1/50। 2% মানে 1/50। তো সরল ভাস্করের চেয়ে, তো ভাস্কর যদি 50 হয়, 1 কম পেয়েছে মানে 49 এটা। এবার যেহেতু সরল দুটো বেরিয়ে গেছে, রেশিও তো শিখিয়েছি আমরা, তো এই দুটোকে সমান করে এখানে 49 দিয়ে গুণ করে নাও, এখানে 2 দিয়ে গুণ করো। 49 দিয়ে গুণ করলে এখানে 49 দিয়ে গুণ করতে হয়, কারণ রেশিও, আর এটা 2 দিয়ে গুণ করতে হয়। তাহলে অর্জুন দেখো এখানে হয়ে যাবে 147, এটা হয়ে যাবে 100, আর এটা হয়ে যাবে 98। তাহলে আমরা কিন্তু রেশিওগুলো পেয়ে গেলাম এখানে, ভালো করে বুঝবে। এবারে কি বলেছে? ভাস্কর এবং সরলের ভোটের পার্থক্য, এই গ্যাপটা, এই দুয়ের ভ্যালুই পরিষ্কার বলে দিয়েছে 1296। তাহলে অর্জুন এবং ভাস্করের পার্থক্য কত? অর্জুন এবং ভাস্করের পার্থক্য 47। আচ্ছা, ভাস্করের পার্থক্য অর্ধেক বলেছে, তাহলে এই 47/2 করতে হবে। ঠিক আছে, 47/2 করতে হবে। ওকে, 47 বাই এখানে 2 করতে হবে, কারণ অর্ধেক বলেছে। অনেকে এই অর্ধেকটা দেখবেও না, 47% ভ্যালু বের করে দেবে। তোমাদের মধ্যে 2-1জন করেছে আমি জানি, কারণ তোমাদের যদি না চিনতে পারি তাহলে আমি কি করে পড়াচ্ছি। 3 4 12, 4 2 4 4 16, 4 7 28, লাস্ট ডিজিট 8 হবে, ফাঁসিয়ে দিয়েছে। তো সেই হিসাবে এটা তো হবেও না। এবারে ভালো করে বোঝো, 3 2 5 4 নয়, খেলা শেষে এখানে দেখো অঙ্ককে ভালোবাসতে হয়। এখানে এই যে 3 2 5 4 9, এখানে 9-এর দেখো 9-এর রয়েছে 9, তার মানে 9-এর বিভাজিত নিয়মে অ্যাপ্লাই অবশ্যই হবে।
তোমাদের শিখিয়েছি ভাই নাম্বার সিস্টেমে, মিথ্যা কথা বলো না। তো 9-এর বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করে দাও এখানে 9, তাই তো? তো এখানে 5 4 9, এটা তো সম্ভব হতে পারে। 9 8 একে 9, এটা সম্ভবই নয়, এটা সম্ভব নয়। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার এখানে। ওকে, ডি হবে উত্তর, নট বি। অ্যান্সার উইল বি ডি। ঠিক আছে, এবারে ক্যালকুলেশন না পারলে ফেসে যাচ্ছ, ক্যালকুলেশন না পারলেই ফেসে যাবে যে স্যার এখানে 324 থাকবে, এই 324-এর সাথে 47-কে গুণ করে উত্তর আমাকে বের করতে হবে। এবার সম্ভব, সম্ভব তো বটেই, সময় নেবে, কিন্তু সময়কে একটু মানে তাড়াতাড়ি করার জন্য তো অঙ্ক করা, চাকরি পাওয়া হচ্ছে আসল মোটিভ। তো এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে, এটা দেখিয়ে পড়া উচিত ছিল, এর মধ্যে 9 লুকিয়ে রয়েছে, আর এর মধ্যে এমন কোনো সংখ্যা নেই নিচে যে 9-কে কাটবে, তো উত্তর তো 9-এর মাল্টিপল অবশ্যই হবে। হয়েছে, বলো। প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে? একটা কোশ্চেন আমি তোমাদের যেই রকম ভাবে পড়াচ্ছি, অন্য কিছু আর লাগে না। এবার কথা হচ্ছে এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, আর কোনো কিছু নেই, মক টেস্ট আর প্র্যাকটিস, ব্যাস। ঠিক আছে, ক্লিয়ার সবার? এর থেকে যদি ভালো কন্টেন্ট ওয়েস্ট বেঙ্গলে কেন, যদি তোমরা পেড ব্যাচও নাও, হিন্দি চ্যানেল নাও, আমার মনে হয় না যে এর থেকে ভালো কন্টেন্ট দেখেও পড়ায়। ইউটিউবে যাদের অনেক বেশি বেশি ব্যাপার আছে, তারা ইউটিউবে বিভিন্ন দেখিয়ে বেড়ায়, শো অফ করে, হ্যাঁ এটা এটা এটা, তাদের প্রমোশনকার লোক থাকে। আর আমরা ভাই অনেকজনের 16খানা টাইপিস্ট থাকে, 18খানা টাইপিস্ট থাকে। আমার ভাই আমি টাইপিং করি আর আমার একজন থাকে ওই টাইপিং করে দেয়, 16খানা টাইপিস্ট থাকে ওয়েস্ট বেঙ্গলে, কারো বোঝা গেছে? তো এটাই ব্যাপার। কত বড় কোচিং সেন্টার জানি না। এই যে আমি যা কন্টেন্ট দিয়ে পড়াচ্ছি, আমার মনে হয় না যে কোনো এর থেকে দিতে পারে, তাহলে সে থেকে যদি দিতে পারে তাহলে আমি অবশ্যই খুঁজতাম বা আমি তার লেভেলে যেতাম, কারণ আমি তো চেষ্টা করে শেখার। ঠিক আছে, আমি তোমাদের কাছ থেকেও শিখি, আমি তোমাদের কাছ থেকেও শিখি। কেউ যদি বলে যে আমি সব জানতে, তাহলে মুশকিল আছে। ঠিক আছে, আমি টিচার বলে আমি সবই জানি এর কোনো মানে নেই। আমি তোমাদের কাছ থেকেও শিখি, দেখবে মাঝে মাঝে। আমি সত্যি বলছি, যখন আমি নতুন নতুন শুরু করেছিলাম, আমার একটাই মোটিভ ছিল, আমার পড়াশোনা যেন কন্টিনিউ করতে পারি, নিজের খরচা চালাতে পারি, এবং কথা হচ্ছে যেন আমি শিখতে পারি। পড়াতে ভালো লাগে বলে আমি শেখার জন্য পড়িয়েছি। এখন হয়তো হ্যাঁ এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি সবসময় এখনো শেখার জন্যই পড়াই আমি। এটা ঠিক আছে। চলো নেক্সট। এটা কি বোঝাতে পেরেছি আমি? ক্লিয়ার সবার? এটা একদম জাস্ট সিম্পল ওয়ে প্রশ্ন ছিল, রেশিও মেথডটা কাজে লাগান। দেখো আমরা যদি রেশিও এবং পার্সেন্টেজ এই দুটো জিনিস ভালো করে শিখি না, তাহলে আমাদের আর কিছু লাগে না। রেশিও আর পার্সেন্টেজ যদি এই দুটোকে আয়ত্ত আনা যায়, তুমি সব কিছু করবে। এরপর দেখবে আমরা প্রফিট লস শুরু করবো। ঠিক আছে, প্রফিট লস শুরু দেখবো, কত ভয়ঙ্কর কনসেপ্ট আসে ওখান থেকে প্রফিট লসের। মলয় বলছে আর একবার, চলো ভাই আর একবার বলি, কোনো অসুবিধা নেই, কিন্তু রেশিও ভাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি বারবার প্র্যাকটিস করো। আমি আবারও বলছি, এর বাইরে কোনো কিছু নেই। যেহেতু তোমরা আমার কাছে পড়ো, তোমাদের একটাই চেষ্টা থাকবে, আমি যা ক্লাসগুলো করাচ্ছি সেটা পেড হোক, যেটা প্র্যাকটিস হোক, সেটা করো, সেটা করো, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আমার জিনিস তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে বলেছিল যে অর্জুন সরলের চেয়ে 50% বেশি, 50, এগুলো সেই রেশিওতেই কনসেপ্ট দিয়ে দিয়েছি আমি। সরল যদি 2 হয়, তার থেকে 1 বেশি মানে 3 হবে এটা। আর বলেছে সরল ভাস্করের চেয়ে 2% কম, 2% মানে হচ্ছে 1/50। তো 50 যদি কোথায় গেল, মানে 2%, তো 2% মানে এখানে তোমার 2% কম, তার মানে 98% অ্যাকচুয়ালি। ওকে, এটাকে এরকম করো, 2% মানে 1/50। ঠিক আছে, এটা তাহলে 50 মানে যদি এটা হয়, ভালো করে বুঝবে, সরল ভাস্কর যেতে, ভাস্কর যদি 50 হয়, তার থেকে 1 কমন 49 হবে। এবার যদি সরল দুটো বেরিয়ে গেছে, মানে সরল তো একজনই, তাহলে এটাকে সমান করতে হবে। এই 2 কে 49 দিয়ে গুণ করলে 98 হয়ে গেল, এই 49 2 তে গুণ করলে 98 হলো।
দেখেন 49 দিয়ে গুণ করেছে, এখানে 49 দিয়ে গুণ করতে হবে, আর 2 দিয়ে গুণ করলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। তাহলে এখানে 147 হবে, এটা গুণ করলে এটা হয়ে যাবে 100, আর এটা যখন একটা নেবো 98। রেশিওতে শিখিয়েছে এইগুলো। এই গ্যাপটা 2 এর ভ্যালু এটা বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে এই গ্যাপটা কত 47, এর 47 ভ্যালু চাইনি, এর অর্ধেক বলেছে, তাহলে 47 এর অর্ধেক মানে 47 2 এর ভ্যালু কত, ব্যাস এটুকু। এবার ক্যালকুলেশন তোমাদের, তুমি কেমন ভাবে শিখবে সেটা তোমার ব্যাপার। কোশ্চেন নাম্বার 65, ক্যালকুলেশন শেখানো আছে। বলো স্যার আমি অ্যাডমিশনে RG বিক্রমজিতে নিয়েছি, বিক্রমজিতে, বেশ হয়েছে, এর উত্তর কি হবে? আজকে ম্যাথ হ্যাকারে বোর্ড অ্যান্ড স্টিম করাবো, একদম সহজ প্রশ্ন, ওইগুলো অনেক আগেও করিয়েছি। একটা নির্বাচনে দুটি প্রার্থী এ এবং বি ছিল, নির্বাচনী এলাকায় মোট ভোটের সংখ্যা ছিল এত, এবং মোট ভোটের সংখ্যা এত পার্সেন্ট পর যদি, আচ্ছা জড়পীকৃত ভোটের মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রদত্ত ভোটের, হ্যাঁ প্রদত্ত ভোটের, বলো উত্তর কি হবে তাড়াতাড়ি। কোনটা দেবপ্রসাদ, কোনটা বলবো দেবপ্রসাদ, কোনটা বলবো সেটা বলো, বললাম তো 3-4 বার করে। দেখো এখানে একটা নির্বাচনে দুটি প্রার্থী এবং বি ছিল, নির্বাচনী এলাকায় মোট ভোটের সংখ্যা এত ছিল, তো মোট ভোটের সংখ্যা যদি এত হয়, মোট ভোটের 70% ভোট পড়েছে, যা প্রদত্ত ভোটের 60% এর পক্ষে, তাহলে বি কত, তাহলে এটাই তো করেছো, উত্তর তো 9 এর মাল্টিপল ডিবি অবশ্যই হবে, হ্যাঁ উত্তর তো 9 এর মাল্টিপল অবশ্যই হবে ভাই, 14 16 সম্ভব নয়, অপশন নাম্বার বি হবে উত্তর। কি করে সম্ভব? এই যে এটাকে আমি মুখস্থ করে এসেছি, হ্যাঁ না, কথা হচ্ছে মোট ভোট 9,000 রয়েছে, এই 90,000 রয়েছে, এটা এমন একটা সংখ্যা, এটাকে নিচে কেউ কাটতে পারবে না, তাহলে উত্তর 9 এর মাল্টিপলই হবে। দেখিয়ে দিই আমি, 9,000 যদি হয় 70% ভোট পড়েছে মানে 7/10, 70% ভোট পড়েছে মানে 7/10 ভোট পড়েছে, এই ভোটের 60% যদি অন্যজন পায়, তাহলে অন্যজন তো 40% পাবে, 40% 2/5, এটা কাটাকাটি হবে, 5 দিয়ে কাটলে এখানে 18 হবে, 90 এটা হবে, আর এখানে আর তো কিছু কাটাকাটি, শব্দ কাটাকাটি করিয়ে দিলাম, তো 7 × 14, আর এখানে 4টা 32, লাস্টে 2 হবে, 2 0 0 হবে উত্তর। তো সেই হিসাবে একটাই রয়েছে, অপশন নাম্বার বি। এই হচ্ছে খেলা অঙ্কের। বলো কি বলছে দেবপ্রসাদ, দেবপ্রসাদ এর একটু নলুন না কি, ভালো করে বলো, বুঝতে পারছি না তোমার কথা। কিন্তু এই অঙ্কটা করার আগে, এই অঙ্কটা আমি কি করব পরীক্ষায়? ওরে ভাই না, এখানে 9 রয়েছে মানে উত্তর, দেখো নিচে এমন সংখ্যা বেরিয়েছে 9কে কাটবে, কাটা সম্ভবই নয়, কারণ নিচে তো 100 রয়েছে বা 0 রয়েছে, তো উত্তর 9 এর মাল্টিপল হবে, 9 এর মাল্টিপল দেখো 7 2 9 মানে এই একটাই রয়েছে, আর কোনোটাই নাই, ব্যাস এইটুকু ছিল। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 66, পট করে বলো। একটা আয়তক্ষেত্রাকার ভূমির প্রস্থ 8% কমে যায়, চলো এবার একটু আমরা, আর 4-5টা প্রশ্ন আছে, পট করে বলো। আচ্ছা একটা, দেখো এইগুলো আর কি করাবো, এইগুলো তো সবাই জানে, এগুলো পুলিশ পুলিশ গন্ধযুক্ত প্রশ্ন, কিন্তু ভালো ভালো প্রশ্নও আসে, মানে পরীক্ষাতেও আসে। এটা একটা আয়তক্ষেত্র রয়েছে, এর এরিয়া মানে লেন্থের সাথে ব্রেথ গুণ করবো, তাই না? তো এখানে দেখো ভূমির প্রস্থ 8% কমে যায়, মানে প্রস্থ 8% মানে কি ভালো করে বুঝবে, 8% এটা কমে যায় প্রস্থ, এবং দৈর্ঘ্য হচ্ছে কি এটা ব্রেথ, তোমার 8% কমে যায়, এবং লেন্থ 15% এখানে বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে বলেছে এলাকা, এলাকা মানে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। দেখো এটাকে রেশিও মেথড করা যেতে পারে, কিন্তু আমি তোমাদের আগের দিন শিখিয়েছি সাকসিড করার নিয়ম কি। দেখো কথা হচ্ছে আমার 8% কমেছে ব্রেথ, লেন্থ আমার 15% বেড়েছে, মাইনাসে প্লাসে মাইনাস, তো a ইন্টু বি বাই 100, এটা করলে উত্তর চলে আসবে। তো সেই হিসাবে আমি যদি করি, স্যার এখানে -8 প্লাস 15, তার মানে অবশ্যই 7 হবে, আর এখানে যেটা রয়েছে 120 মানে 1.20, তার মানে অবশ্যই 5.8 হবে উত্তর।
ইনক্রিজ হবে, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ডি হবে, সি কেন হবে? বাড়ছে তো, 7 থেকে 1.20 বাদ দেবো, ঠিক আছে। এবারে কথা হচ্ছে আগের দিন শিখিয়েছি সাকসিড কেন লাগে। সাকসিড কেন লাগে ভাই? লেন্থ আর ব্রেথ গুণ হয়ে তো এরিয়া আসে, এবং সেটাই চেয়েছে যে এরিয়াতে কি এফেক্ট পড়েছে, তার জন্য উত্তর হয়ে গেছে সাকসিভ, ঠিক আছে। সাকসেসিভ মানে কনজিকিউটিভ, মানে পরপর যাবে জিনিসটা। তুমি রেশিও মেথডও করতে পারতে, কিন্তু এখানে রেশিও মেথড করা বোকামি ছাড়া কিছু নয়। হয়েছে? ঠিক আছে ভাই, এটা রেশিও মেথড করাতে আমি করতে পারবো। 8% মানে হচ্ছে 2/25, তো 25 ছিল 2 কমে 23 হয়েছে। এটা বোকামি ছাড়া কিছু হবে না। আমি ডেটাগুলো দেখি বোঝা উচিত যে কোনটা করবে তুমি। 15% মানে 3/20, তো 20 ছিল 3 বেড়ে এটাও 23 হয়েছে। ওকে, 8% মানে কত? 8% মানে ভাই 2/25, তো 2/25, তাহলে 25 ছিল 2 কমেছে। এবার দেখো এটা যদি গুণ করো, এটা 500 হয়ে যায়, এটা হয়ে যায় 529, তো 29 বেড়েছে, হ্যাঁ কি না? 500-তে স্যার 100-তে কত? তো কাটাকাটি করলে এখানে 5.8%ই হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই সেটা। নেক্সট কোশ্চেন নাম্বার 67। দেখো বর্গক্ষেত্র যদি বলে, ধরো একটা বর্গক্ষেত্র রয়েছে, বলবে এর বাহু 20% করে বেড়েছে, তাহলে এরিয়া কত? তখন বাহু যদি বলে, যেহেতু বর্গক্ষেত্র হবে, তো 20%, অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এটাই যে বর্গক্ষেত্র বললে দুবার সাকসিভ লাগিয়ে দেবে, 20 + 20, এখানে a × b/100 বর্গক্ষেত্র বললে, ঠিক আছে। যখনই এরিয়া বলবে তখন অ্যাকচুয়ালি তার সাকসিভই হবে, ঠিক আছে। এরিয়া মানে লেন্থ আর ব্রেথ গুণ হবে সব সময়, মানে দুবার গুণ হবে, ঠিক আছে। এবার গোলক বলেছে, আচ্ছা গোলকের ব্যাসার্ধ 40% বেড়েছে, তাহলে তার পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 4πr²। অ্যাকচুয়ালি যখনই ক্ষেত্রফল বলবে তখনই সেটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে উত্তর, এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার কি করে? আচ্ছা গোলক যদি হয়, ধরো একটা গোলক রয়েছে এটা, তো সেই হিসাবে এর পৃষ্ঠের ক্ষেত্রফল তো 4πr², ভালো করে বুঝবে কনসেপ্টটা। এটা আগে r1 ছিল, এখন 4π একই থাকবে, r2 মানে রেডিয়াসটা পরিবর্তন হয়ে যাবে। 4π এর মান তো কনস্ট্যান্ট, তাহলে দেখো 40% 2/5, তার মানে আগে রেডিয়াস আমার 5 ছিল, এখন 2 বেড়ে 7 হয়েছে, স্কোয়ার করে দাও, কারণ এটা স্কোয়ার, তাহলে 25 ছিল সেটা 49 হয়ে গেছে। দেখো কত বেড়েছে? 24 বেড়েছে স্যার, কততে? 25-এ, আর 100-তে কত? তার মানে অবশ্যই 96 হবে উত্তর, এখানে অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? কিন্তু এটাকে এরকম ভাবে না করো, তুমি এরকম ভাবে করতে পারতো যে 40% + 40% প্লাস a × b/100/100, এটা তার জন্য এটা হয়ে যায় উত্তর, অপশন আর বি। তার জন্য দেখে দেখে বলে দিয়েছিল 96%, তোমরা সেটা করতে পেরেছো। হয়েছে? লালটু ভাই অঙ্কে জিআইতে সে তুমি যা করো, নীলম নীলম রয়েছে নাকি, যা করো ঠিক আছে। এবারে চাকরি পাওয়ার পর যেন আবার অন্যকে টুপি না পরিয়ে দিও, এটাই ভাই আমার দুঃখ লাগে। এটা হয় গো, হয়। ঠিক আছে চলো। না নীলম এবার যদি পরীক্ষায়, আমি সত্যি বলছি অনেকের নাম বলতে পারি আমি, কিন্তু নীলমকে যেহেতু আগেও বলেছি, নীলম যদি পরীক্ষায় অবশ্যই পাস করবে এবং ভালো নাম্বারের সাথে পাস করবে, র্যাঙ্কের সাথে পাস করবে, এটা দেখে নিও, সত্যি কথা বলছি। রাজীব বলো। চলো এটা বলো, এটা একটা লেভেলের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা মানে হলে এটা দিতে পারে। কোশ্চেন নাম্বার 68। একটা ঘনক্ষেত্রের আয়তনের মোট শতাংশ পরিবর্তন যদি যদি এর দৈর্ঘ্য, দেখো একটা আয়তনের একটা ঘনক্ষেত্র রয়েছে, তো এটা একটা তোমার কিউবয়েড, ঠিক আছে, আয়ত ঘনক এটা, তো এটা হচ্ছে লেন্থ, ভালো করে বুঝবে, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে হাইট, তো ইয়েস। আচ্ছা কথা হচ্ছে দৈর্ঘ্য, দেখো লেন্থ আগে 15% কত
15% করে আর 25% হ্রাস পায় দৈর্ঘ্য আর প্রস্থ, তাহলে 15% 3/20। ভাই 15% মানে 3/20, 15% যদি এরকম করে কেউ মানে করে 3/20, তাহলে ব্যাপার আছে। এবারে কথা হচ্ছে 20 ছিল লেন্থ, 17 হয়ে গেছে এখন, 15% মানে 3/20, মানে 20 ছিল 3 কমেছে। ব্রেথও 25% মানে 1/4, 4 ছিল 1 কমে 3 হয়েছে। একইভাবে এবার হাইট বৃদ্ধি পেয়েছে 60% মানে 3/5, 5 ছিল 3 বেড়ে 8 হয়েছে। এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আমি একটা আয়তঘনের ক্ষেত্রফল মানে কি লেন্থ, ব্রেথ এবং হাইট গুণ করব। তাহলে এইগুলো গুণ করার আগে আমি কাটাকাটি করব ভাই, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটাকাটি হলো 10, ঠিক আছে। এবার দেখো তাহলে এটা গুণ করলে আগে ছিল আমার এই আয়তন ছিল 50, এখন হয়ে গেছে কত 51, ইয়েস। তাহলে 1 বেড়েছে কত স্যার 50-এ, 100-তে কত স্যার 2, আর 1/50 মানে 2% ইনক্রিজ হবে। উত্তর অপশন নাম্বার ডি। অচিন্ত পার্সেন্টেজ একটা পিডিএফ আছে, দেখি আমি তাহলে বলে দেবো, ঠিক আছে। এখনই বলে দিচ্ছি ক্লাস হয়ে যাওয়ার পরেই, হয়তো ভুলে গেছে। আমার তো ভাই আর অত বড় টাইপিস্ট নেই। আমার অতগুলো টাইপিস্ট নেই, ঠিক আছে ভাই, একজনই রয়েছে, ওই কোন রকম চলে। তো সেটা ভুলে গেছে হয়তো, আমি তোমাদের দিয়ে দেবো, মানে আজকেই বলে দিচ্ছি আমি। খুব তাড়াতাড়ি দুর্গাপুরে যাচ্ছি। দুর্গাপুরে গিয়ে অ্যাকচুয়ালি তোমরা জানো যে কি গেছে আমার উপর দিয়ে, তো দুর্গাপুরে যাচ্ছি কারণ এক জায়গায় ছিলাম, সেখান থেকে এসে পুরোপুরি আর অন্য কিছু হয়ে একদম ক্লাস বন্ধ না দিয়ে সঙ্গে সঙ্গে সেট আপ করে তোমাদের ক্লাস নিয়েছি। অনেক ঝড়ঝাপটা গেছে, তারপরও হাসি মুখে ক্লাস নেওয়া বিশাল ব্যাপার। তো কথা হচ্ছে দুর্গাপুরে যাচ্ছি খুব তাড়াতাড়ি, 1-1.5 মাসের মধ্যে। ওখানে গিয়ে সুন্দর করে একটা অফিস সাজিয়ে ওখান থেকে তোমাদের ক্লাসগুলো নেব, এবং ওখান থেকেই আমাদের অফলাইন, ওখান থেকেই হোস্টেল আশা করছি করব, ঠিক আছে। বোঝা গেছে? খুব তাড়াতাড়ি সমস্ত ঠিকঠাক করে নেবো। এখন তো একটা জাস্ট রুমের মধ্যে বন্দি রয়েছি। বলো। এই অঙ্কটা খুব সুন্দর কোশ্চেন ছিল কিন্তু, হ্যাঁ, এটা বিশ্বভাব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার দিয়েছে প্রশ্ন। হয়তো রেলের পরীক্ষা দেয়নি, রেলে দেয়নি, কিন্তু হ্যাঁ এটা দিতে পারে। এটার মধ্যে অনেক কনসেপ্ট রয়েছে, অনেকে এইগুলো করে নেয়, বাট এটা কেউ করে না। এই জিনিসটা ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। কারণ এই কনসেপ্টটা আসে সেই তোমার 3D ফর্মুলা থেকেই আসে এখানে। চলো, এটাই হয়তো লাস্ট কোশ্চেন। বলো কোশ্চেন নাম্বার 69। বলো তো উত্তরটা কি হবে, পট করে বলে দাও। দেখো একটা শহরের জনসংখ্যা ছিল এত, 2 বছর পরে যদি এত আর এত আমি এটা একটা করেছে আগে, ঠিক আছে, তবু একটা দিয়েছি। বর্তমান জনসংখ্যা কত দেখো, আগে ছিল 175। আচ্ছা, রেশিও মেথডে করবো, চলো 2 করে দিচ্ছি। এটা আমার ছিল 4% বৃদ্ধি পেয়েছে, ভালো করে বুঝবে। আচ্ছা, 4% যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাকচুয়ালি এখানে হয়েছে তোমার 104% হয়ে গেছে এখন, হ্যাঁ 104% হয়েছে, এবং তারপরে 5% মানে 105/100 হয়েছে। এটা তোমাকে করতে হবে, ক্যালকুলেটিভ একটা কোশ্চেন রয়েছে। উত্তর কি হবে, উত্তর সি। এটাকে রেশিও মাত্র করতে পারো, এটা দেখলাম করা যেতে পারে। 4% মানে 1/25, তো 25 ছিল সেটা 26 হয়েছে, আর 5% মানে 1/20, এটা 20 ছিল, এটা 21 হয়েছে, ঠিক আছে। এটা তুমি করতে পারো, আশা করি এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হয়ে যায় 500 হয়েছে, আর এটা যদি হয় কত হবে 260 আর 286, তাই তো। 260 হবে, আর এখানে তোমার 21 মানে 260 286 হয়ে যাবে। ক্লিয়ার? ওই 260 কি ভাই, এখানে তোমার আচ্ছা, এখানে তোমার 21, 6-21 হচ্ছে তোমার 126, হাতে 12 রয়েছে, 21 × 42 আর 12, তার মানে 54 হয়ে যাবে। এটা আমার ভুল হয়েছিল একটু, ঠিক আছে। এটা 520 আর 26, ঠিক আছে। এবারে কথা হচ্ছে স্যার দেখো এটার ভ্যালু, এবার এটা কেন সহজ হলো, কারণ আমি বুঝে গেছিলাম এটার ভ্যালু এটা হচ্ছে, তো অ্যাকচুয়ালি তোমার 7 দিয়ে গুণ করা হচ্ছে, তাই না। শূন্যগুলো পরে নিও, 7 25-এ 7 না সরি 50 রয়েছে, 50 রয়েছে, তার মানে এখানে
কাটাকাটি করে নিই, 25 করে নিই, তাহলে ভালো হবে। 2 কেটে নাও, হ্যাঁ 2 কাটলে এটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে কাটাকাটি করে আমার বেস্ট ছিল, ঠিক আছে না, আর কাটাকাটি এখানেই কাটাকাটি করে দিই, এখানে 250, আর এটা হয়ে যাবে কত 27 আর 3 হবে। তো এটার ভ্যালু হচ্ছে তোমার 17500 বলেছে, মানে এখানে 7 দিয়ে গুণ করেছো, এখানে 7 দিয়ে তুমি গুণ করো, 3 7 21, 7 7 49, 50 51, 7 14 আর 5 19, তো 19 11 11 হবে উত্তর। অপশন নাম্বার সি হবে উত্তর। এখানে দেখো করা, আমি তো এটা করে দিলাম। এবার কথা হচ্ছে এই টাইপের প্রশ্ন না একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখানে ডাইরেক্ট তুমি 500 ভ্যালু এমন করে করতে পারতে যে 500 ভ্যালু যদি এখানে 175 3খানা শূন্য হয়, তাহলে এখানে তোমার 546 ভ্যালু কত ডিজিটাল সাম অ্যাপ্লাই করে দিতে পারতে, ডিএস অ্যাপ্লাই করে হয়ে যেত। আমি জাস্ট ক্যালকুলেশন করে দেখালাম, তুমি এটাও করতে পারতে। এখানে এই একটা শূন্য কাটবো, 5 দিয়ে কাটবো, 5 21 হবে, 5 দুগুণে 10 হয়ে যাবে, ঠিক আছে। আবার 2 দিয়ে এখানে কাটাকাটি করলে 5 দুগুণে, এটা করা যেতে পারে। এটা কিন্তু গুণ ক্ষেত্রে একটু বেশি হবে, বা ডিজিটাল সাম অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। 5 সাথে 12 একে 13, 13 মানে হচ্ছে তোমার 4 হবে, আর এখানে 5 2 এ 7, এখানে 7 হবে, 2 1 এ 3 হবে, 4 7 28, 28 এখানে রয়েছে 3 7 21, 84, 84 মানে হচ্ছে 8 4 আবার 3 হচ্ছে ডিজিটাল সাম। সেই হিসাবে দেখো এখানে 1 না 10 11 12, মানে এখানে দেখো 3 ডিজিটাল সাম, তো অ্যাপ্লাই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ ক্যালকুলেশন করতে আমরা জানি। হ্যাঁ একটু এই টাইপের প্রশ্ন আসলে ক্যালকুলেটিভ অবশ্যই হবে, ঠিক আছে। আমি সেই নাম্বার ডেটা নেই অবশ্যই, হ্যাঁ এটা করলে একটু তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু তোমাকে জানতে হবে এই টাইপের প্রশ্ন করলে একটু ক্যালকুলেটর আসবেই, এবং তখন তোমাকে ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে হবে, মাল্টিপল ইউজ করতে হবে, বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। যদি এখানে দেখো ভালো করে বুঝো 3 ছিল, 3-এর মাল্টিপল ইউজ করতেই পারতে, এখানে যে 9 2 1 3 বাদ, এটা হবে না। তো এখানে দেখো 9 3 এটা হতে পারে, ফেসে গেলে এখানে এখানে ফেসে গেলে, আর এখানে এটাও হবে না। তো এটা যখন ফেসে গেলে তখন তো অন্য নিয়ম অ্যাপ্লাই করতে হবে। 3-এর মাল্টিপল দেখো দুটো অপশন বাদ চলে গেছিল, ঠিক আছে। এই যতগুলো প্রশ্ন করলাম আমি সব কটাকে রিভিশন দেবে, ঠিক আছে। প্রায় 69টা প্রশ্ন করিয়েছি, যদিও আমি পেড ব্যাচে অনেক বেশি করাই, কারণ একই টাইপ 3-4 খানা করে করাই আমি, মানে একই প্রশ্ন 2-3 খানা করে দিই। তাও সেই হিসাবে যতগুলো প্রশ্ন মোটামুটি আমি এখানে করেছি, এর বাইরে তো অবশ্যই থাকবে না, যে কনসেপ্ট দিয়ে করানো হয়েছে কনসেপ্ট বুঝবে। তারপরেও বলবো যে আমি যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো অবশ্যই করা উচিত, সেটা ম্যাথ হ্যাকার হোক বা প্র্যাকটিস ক্লাস হোক, সবই অবশ্যই করা উচিত, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন বলতে পারো। আর কথা হচ্ছে আমরা এখন অ্যারিথমেটিক কমপ্লিট করবো, তারপরে অ্যাডভান্স যেটুকু বাকি আছে সেগুলো আমরা করবো, 1.5 মাসের মধ্যে আমরা পুরো কমপ্লিট করে দেবো। দরকার হলে এখন 4 দিন তো যেটা রয়েছে, সোমবার মঙ্গলবার বৃহস্পতি শুক্রবার, 3 দিন অঙ্ক করবো, 1 দিন জিআই করবো, কারণ জিআই প্রায় শেষের দিকে। জিআই আমাদের 90% উপরে হয়ে গেছে, আমাদের জিআই প্রায় শেষের দিকে। জিআই আর 4-5টা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা 3 দিন অঙ্ক করবো আর 1 দিন জিআই করবো। এখন সঙ্গীতা ভোটের গুলো গুলিয়ে যায়, তাহলে এক কাজ করো, ওই আমার ওই চ্যানেলে রয়েছে, ওখানে ভোট সংক্রান্ত প্রশ্নগুলো দেখো, ঠিক আছে। ওখানে আরো হয়তো যেহেতু শর্ট ভিডিওর মধ্যে করা হয়েছিল, ওটা দেখে হয়তো বুঝতে পারবে। নাহলে যে কোনো আমার ক্লাস দেওয়া রয়েছে পার্সেন্টেজ, তোমাদের কত পড়তে চাও এটা আমি করিয়েছি, দেখবে আমার পার্সেন্টেজে দেখবে 2টো ক্লাস আপলোড করা রয়েছে ইউটিউবে, 2-3 খানা ক্লাস 8 ঘন্টা 9 ঘন্টা করে, সেইগুলো করতে পারো, ঠিক আছে, শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর ভোট সংক্রান্ত অঙ্ক আলাদাভাবে করানো আছে চ্যানেলে, 10-12 মিনিট বা 15 মিনিটের মধ্যে ওটা করে নিতে পারো, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে একটু। চলো টাটা, দেখা হচ্ছে একটু পরেই।